কোনোদিন দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, বড় পূজা, কার্তিক পূজা, মাঘী পূর্ণিমা, হিন্দুদের কোনো পূজা পাঠ অনুষ্ঠানে যাব আরো জোরে, তাদের কাজে সাহায্য সহানুভূতি করব, ক্ষতিও করব না, উপকারও করতে যাব না। কথা বলেন ঠিক না? তাদের ক্ষতিও করব না যতক্ষণ তারা আমাদের ক্ষতি না করে, আর তাদের উপকারেও যাব না। ওই জায়গাটা আদমশুমারি হয়, ও জায়গা যারা গেছে সকলকে ফেরেশতাতে গুনিয়ে একটা লিস্টি করে ফেলে। ও জায়গা হিন্দুর ফাঁকে ফাঁকে জামাল, কামাল, লালটু, বল্টু, জুয়েল, টুয়েল, আব্দুল খালেক, আব্দুল মালেক, জরিনা, সকিনা, ডলি, বলি, আবার ফাঁকে ফাঁকে হরিপদ, নলি, ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, এ খাতা জড়াই গড়াই গেছে। আল্লাহ ফেরেশতাকে কুয়াইনতে লেখছিস, উড়াকান দিতে লেখছিস না? কয় না, এই তো যশোরের দুর্গা পুজোতে লেখছি। তো জায়গা মুসলমান পালি কইতে কয় যে এই সব মুসলমানরা ওই জায়গা গেছে লাড্ডু খাতে। নাড়ু 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 কয় নাকি? লাড়ু। ওই জায়গায় হিন্দু বাড়ির লাড়ু না খাইয়া মাদ্রাসায় আইসো, মাটি দিয়ে কুলুকির ডেলা বানাইতেছি, 3টে খাইয়ে বাড়ি খেয়ে বাড়ি যাই। সুসদল জীবনও যাব, ঠিক আছে তো? প্রতিজ্ঞা, পাক্কা প্রতিজ্ঞা, ঠিক আছে? ছেলে মেয়েকেও যেতে দেবো না, তাই তো? আপনারা গেলে ওরা খুশি হয় না, বিপদে পড়ে নাড়ু খাওয়ায়, যাতে আপনারা অত্যাচার না করেন। তারাও চায় যে তোমরা না আসো, তারাও চায়। আমি এই শত্রুজিৎপুর আছে না, মাগুরা একটা জায়গার নাম আছে শত্রুজিৎপুর, আমাকে গোপালগঞ্জের উড়াকান্দির সময় ওই শত্রুজিৎপুর মাহফিল, এক বুড়ো, আমি 2 ঘন্টা ওয়াজের পরে নামছি, হিন্দু এক বুড়ো, ওনাদের স্বভাব বলো, কেউরে বড় মনে করলে তারে দেবতা কয়ে সেবা দেয়। আমি বয়ানের পরে নামার পরে বুড়ো ডাইরেক্ট আমার পার সিজদা পড়ে মুহির মধ্যে আঙ্গুলটা দিয়ে উড়ু দিয়ে আমার লিয়ে কি রে, বাবা তুমি ভগবান, বাবা তুমি ভগবান। আমি কই আল্লাহ, আমার তো কোন বিপদে ফেলালো, 2 ঘন্টা ওয়াজ করে আমি ভগবান হয়েছি। বাবা আজকে তুমি একটা উচিত কথা বলেছ, এই দেশের মুসলমানরা আমাদের পূজায় আইসা আমাদের মেয়েদের গায়ে হাত দেয়, আমাদের বিভিন্ন জায়গায় ক্ষতি করে। আমরা তাদের এই অত্যাচারের ভয়তে তাদেরকে আমন্ত্রণ করি, নিমন্ত্রণ করি, কিছু খাওয়াই, তারা মনে করে যা তারা আসলে আমরা খুশি। আদৌ আমরা খুশি না। এই কথাটাই তুমি আজকে মাহফিলের মধ্যে বলেছো, এটা আমাদের জন্য বলেছো, এজন্য তোমাকে আমি বহুত বড় করে জানি, তোমার জন্য আমি দোয়া করি, ভগবান তোমার দেবতা বানাই দিক। উনি যা জানে, যার কাছে যা দোয়া আছে, শুনছেন না গল্প? শত শত মানুষ পিছনে দাঁড়িয়ে আছে, আমরা একটু মেহরবানি করে একটু এগিয়ে ভাইদের বসার সুযোগ করে দিই। আলহামদুলিল্লাহ, জামিয়া কাসেমিয়া আরাবিয়া বারান্দিপাড়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 64তম আজিমুস শান ওয়াজ মাহফিলের আজ শেষ দিন। এ পর্যায়ে আমাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখছেন জনাব আলহাজ হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব, গোপালগঞ্জ। আমরা হযরতকে আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ রাখছি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ঠান্ডা আমার গায়ে লাগে না, নিচে 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 করে দিই, টুলিতে নামা, টুলিতে নিচে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. ثم قال الله تعالى إن أكرمكم عند الله أتقاكم. وقال تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال تعالى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال محمد رسول الله صلى الله عليه وسلم
من حافظ على الصلوات أكرمه الله ب5 خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। আমার থেকে একটু কমাই দিতে হবে, ফ্যানের বাতাসে আমার গলা বসে যায়। মোহাব্বতের সাথে সকলেই জবান খুলে একবার দুরুদে ইব্রাহিমি পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী জামিয়া কাসেমিয়া আরাবিয়া বারান্দিপাড়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 64তম বার্ষিক 2 দিন ব্যাপী আজিম উশান ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিন সমাপনী দিনের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সুপরিকল্পিত মোহতামেম সাহেব হুজুর, যোগ্য মুহাদ্দিসিনে কেরাম আসাতেজায়ে কেরাম আজিজ আমতুলাবা, 2 দিন ব্যাপী মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আয়েম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, রাজনৈতিক বিভিন্ন দলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতা নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আমাদের খেদমতে নিয়োজিত থাকতে পারেন পুলিশ প্রশাসনের ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বর্ষাকালে যে সময় মাহফিল বৃষ্টি হওয়াটাই নিয়ম, বৃষ্টি না হওয়া অনিয়ম, তো রব্বুল আলামিন সেই অনিয়মকে ভেদ করে আমাদের জন্য মাহফিল উপলক্ষে 2 দিন সুযোগ করে দিয়েছেন। নিচু জায়গা, ভিজা জায়গা, স্যাঁতসেঁতে জায়গা, এই যশোর বৃহত্তম শহরের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকে পছন্দ করে মনোনীত করেছেন এখানে আসার ও বসার জন্য। সকলে অন্তর থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। মেহেরবান আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গুণের অধিকারী, তার শক্তি ক্ষমতা অপরিসীম। ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির, যা খুশি করতে পারেন, যা ইচ্ছা হয় তাই করেন। ইচ্ছা হলে বৃষ্টি দিতে পারেন, ইচ্ছা হলে মেঘ নিয়ে যেতে পারেন।
2 দিন আগেও বৃষ্টি, আজও বৃষ্টি, আমাদের ওদিকে আজও বৃষ্টি হয়েছে, আশেপাশেও কম বেশ হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের মাহফিলের জন্য সুযোগ দিয়েছেন, এজন্য রব্ব কারীমের দরবারে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেকবার আসছি এখানে, গত বছরও দাওয়াত ছিল, হযরত বললেন নির্বাচনের কারণে সেটা মিস হয়ে গেছে। এবছরও বৃষ্টির কারণে মিস হওয়ার সম্ভাবনা ছিল, তো আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। যশোরে অনেক মাহফিল করেছি, এই ময়দানটা আমার অত্যন্ত প্রিয় ময়দান, মাদ্রাসাটা অত্যন্ত মহব্বত ও ভালোবাসার মাদ্রাসা, আদর্শ দ্বীনি শিক্ষার একটা প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা মাদ্রাসার অভাব অনটন দূর করে দিক, যতটুক দিনাদায়িক হয়েছে আল্লাহ তাআলা এ পরিশোধ করে সামনে বছর চলার মতো পুঁজি আসবাব আল্লাহ জোগাড় করে দিক। 2 দিন ব্যাপী মাহফিল থেকে অনেক কথা শুনেছেন, আমাদের সব কথার উপরে আল্লাহ তাআলা আমল করারও তৌফিক দান করেন। আমাদের মাহফিলের ভিতরে আলোচনার পাঠ্যপুস্তক হলো, আলোচনার বিষয়বস্তু হলো কোরআন ও হাদিস। কোরআন এবং হাদিস, শুধু কোরআন নয়, শুধু হাদিসও নয়। চলমান জামানায় সারা দুনিয়া জুড়ে মুসলমানদের উপরে বিভিন্ন প্রকার ফিতনা ভিতরে ভিতরে ঢুকে পড়তেছে। ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য অনেক অপকৌশল, অনেক ষড়যন্ত্র চলতেছে, সকলেই কম বেশ জানেন, সচেতন জনতা। তো এই ফিতনার ভিতরে একটা ফিতনা আছে আহলে কোরআন, শুধু কোরআন মানে হাদিস বিশ্বাস করতে চায় না। এরকম একটা দলের নাম শুনছেন কিনা আমি জানি না, আহলে কোরআন। সুন্দর সুন্দর কথা বলে, কোরআন ছাড়া তারা মানে না, এত ভক্ত কোরআনের, কোরআনে যাহা বলেছে তাহা করবে, এমনকি কোরআনের ভাষাটাও ব্যবহার করার চেষ্টা করে, যথাসম্ভব কোরআনের ভাষায় উন্ডা সব জায়গায় ব্যবহার করতে চেষ্টা করে, অথচ পারে না। কোরআনের বাহ্যিক তর্জমা হিসেবে উনরা কোরআন শরীফের ভিতরে নামাজ পায় মাত্র 3 ওয়াক্ত, এই জন্য উনরা 3 ওয়াক্ত নামাজের ভক্ত। নামাজ কয় ওয়াক্ত? আর একটু, উনরা পাইছে 3 ওয়াক্ত। আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনে যুলাফাম মিন আকিমিস সালাতা তরাফাইন নাহার, দিনের 2 দিক, রাতের কিছু অংশ, তার মানে দিনে 2 ওয়াক্ত, রাত্রে 1 ওয়াক্ত, 3 ওয়াক্ত নামাজ পায়। আহলে কোরআন, এক ফিতনা শুরু হয়েছে, যোগ্য বিজ্ঞ বড় কোনো আলেম তার ভিতরে নাই। 2 নম্বর আরেক দল বের হয়েছে, এরা আরো আগের থেকে, আহলে হাদিস, শুধু হাদিস মানে কোরআনের কথা খুব একটা বলে না, এও এক দল চলতেছে। ভিতরে ঢুকছে কাদিয়ানি ফিতনা। কাদিয়ানির আবিষ্কার কোন জায়গার থেকে? উৎপত্তি ভারতের থেকে। একটু কোন জায়গা? ইন্ডিয়া, বাড়ির কাছে ইন্ডিয়া। ইন্ডিয়ার কাছের থেকে অনেক মানুষ আসছে মাহফিলে, আমাদের বাংলাদেশি। তো ইন্ডিয়া হলো সমস্ত ফিতনার মার্কাজ। মার্কাজ বোঝেন তো? তবলিগি মার্কাজ আছে না আমাদের এখানে, ইন্ডিয়া সব ফিতনার মার্কাজ। বাংলাদেশে যত ভণ্ড পীর দেখতেছেন, সব ভণ্ড পীরের আমদানি হয়েছে ইন্ডিয়ার থেকে। ধর্মের নামে যত ফিতনা তা ইন্ডিয়ার থেকে শুরু হয়। আল্লাহর নবীর নামে যত সমালোচনা তার বেশিরভাগই ইন্ডিয়ার থেকে শুরু হয়। 1 মাসের ভিতরে 2 বদমায়েশ আল্লাহ রসুল সম্পর্কে কটূক্তি, এটাও ইন্ডিয়ার থেকে। ঠিক কি ঠিক না? গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবুয়তি দাবি করেছে, তার বাড়িও কোন জায়গা? সারা দুনিয়া জুড়ে তবলিগের ভিতরে একটা জোড় মোহাব্বত ছিল, তার ভিতরে ভাঙ্গন সৃষ্টি হয়েছে কোন জায়গার থেকে? ইন্ডিয়া থেকে। বাংলাদেশে যত খাদ্যের মধ্যে ভেজাল, ফরমালিন, এ নাজিল হয় আসমানের থেকে, কথা কয় না, কোন জায়গার থেকে? দুনিয়া দেখবেন আর আখেরাত দেখবেন, সব কিছুর ভেজালের কারখানা আমাদের বাড়ির কাছে ইন্ডিয়া। তো গোলাম মোহাম্মদ কাদিয়ানি, গোলাম মোহাম্মদ কাদিয়ানির বাড়িও ইন্ডিয়া, ঠিক কিনা? তো এই গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবুয়তি দাবি করেছে, ও কি সত্য না ভণ্ড? মোমেন না কাফের? কাফের। তো এই হাজারো ফিতনার ভিতর দিয়ে
আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে অনেকটা নিরাপদ রেখেছে আহলে হক কওমি ওলামায়ে কিরামদের মাধ্যমে। সহি দ্বীনের মাপকাঠি আল্লাহর রহমতে এদের কাছে আছে, ঠিক কি ঠিক না? এদের অনুসরণ করলে ইনশাআল্লাহ হিদায়াত পেয়ে যাবেন। তো আমাদের বয়ান বক্তৃতার মূলধন কোরআন এবং হাদিস। কোরআনে কারীম আল্লাহ তাআলা পারা হিসেবে আমরা বন্টন করে নিছি 30 পারা, সূরা হিসেবে নাজিল করেছেন আল্লাহ তাআলা 114টা সূরা। আয়াতের সংখ্যার গণনার ভিতরে দুই রকম বর্ণনা আছে। 6666 আয়াত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণনা, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গণনায় 6236 আয়াত। বলবেন কোরআন শরীফের ভিতরে আর আয়াত গুনতি যে এভাবে দুই দল হয়ে গেল, হুজুরকে স্বভাবই দলাদলীয়রা। কোরআন শরীফের সূরার বর্ণনা 114টা, এর ভিতরে তো আমাদের সন্দেহ নেই, কিন্তু এর মধ্যে আবার ইখতিলাফ আর মতানৈক্য আছে। কেউ বলেন 112টা সূরা। সূরা তাওবা নামে একটা সূরা আছে না, দুইটা সূরার ভিতরে পার্থক্য ঘটানোর জন্য দুই সূরার মাঝখানে বিসমিল্লাহ থাকে। সব সূরার শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই। হাফেজরা বলেন সূরা তাওবার আগের সূরার নাম কি? আনাম। সূরা তাওবার আগের সূরার নাম কি? আনফাল। আনফাল, আনফালের পরে তওবা। তো সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই। অনেকে বলেন যে আনফাল আর তওবা মিলে এক সূরা, তাহলে এই হিসাবে সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই বিদায় দুই সূরা মিলে এক সূরা, তাহলে একটা কমে গেল, হয়ে গেল কত? 113। আর ফালাক আর নাসের বিষয়বস্তু সেম। দুই সূরার শুরুতে দেখবেন কুল আছে না নাই? আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, উভয়টার ভিতরে আল্লাহর কাছে শয়তানের থেকে এবং বিভিন্ন ক্ষতির হাত থেকে পানা চাবার মজমুনের ভিতরে রয়েছে। দুইটা সূরা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি অন্য সূরার মতো আনে নাই, স্বপ্নযোগে নবী আলাইহিস সালামকে দুইটা সূরা শিক্ষা দিয়েছেন। দুইটা সূরার ভিতরে 11টা আয়াত আছে। কেউ কেউ বলেন যে দুইটা সূরা ফালাক আর নাস, আর কোন কোন মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেন না, দুই সূরা মিলে এক সূরা। সেই হিসেবে তওবা আর আনফাল মিলে এক সূরা, ফালাক আর নাস মিলে এক সূরা, সূরা হয়েছে 112টা। এরকম করে আয়াতের ভিতরে কিছু ভাঙচুর করতে যাইয়া আয়াতের সংখ্যার ভিতরে বেশ কম হয়ে যায়। বাহরহাল যাই হোক না কেন, যত আয়াত আছে আর যত সূরা আছে আর যত পারা আছে, গোটা কোরআন শরীফ আমাদের বিশ্বাস করা ফরজ। কথা বলেন। এর একটা আয়াত কথা আগে আলোচনার শুরুর এই কথাগুলো আপনাকে খুব গভীরভাবে বুঝতে হবে, শুনতে হবে। কোরআন শরীফ না পড়লে কাফের হয় না, বুঝেন? কোরআন শরীফ জীবনও না পড়লে কি হয় না? কোরআন শরীফ না পড়লে কাফের হয় না, তবে কোরআন শরীফকে অবিশ্বাস করলে কাফের হয়ে যায়। তারেকে সুন্নত, সুন্নতকে আমল না করলে কাফের হয় না। সুন্নতকে অস্বীকার করলে, অবজ্ঞা করলে, ক্রিটিসাইজ করলে কাফের হয়ে যায়। সুন্নতের ভিতরে রদবদল পরিবর্তন ঘটাইলে, মন চাহি মাপ নিজে তৈরি করলে, তাহলে কাফের হয়ে যায়। তারেকে সুন্নাত ফাসেক, সুন্নতকে তরক করলে ফাসেক হয়, বড় বড় কবিরা গুনাহ। আর ফাসেকের রেজাল্ট হলো, সব ফতোয়ার কিতাবে লেখে, যেই লোকটা সুন্নতকে তরক করে ওই লোকটাকে শরীয়তের ভাষায় ফাসেক বলে। ফাসেকরে সালাম দেওয়া জায়েজ নেই। কে কে সুন্নতের কোন জায়গা তরক করছেন সে সেই জায়গা হিসাব করে। আমার জীবনভরের স্বভাব, আমি রাজনীতি ওয়াজ স্টেজে করি না, কোনো ব্যক্তির নাম টার্গেট করে আমি বেশি বলি না। কমপক্ষে মুসলমানদের ভিতরে নামে মুসলমান যারা আছে, রাজনৈতিক দল হিসেবেও যদি তারা আমি পছন্দ না করি, তবুও তার নাম আমি বলি না। কোরআন হাদিসের যে সিস্টেম, আমি আলোচনার ভিতরে দোষগুলো বলে যাব, দোষ যার যা আছে সে সেখান থেকে সংশোধন হওয়ার চেষ্টা করবে। ব্যক্তির নাম বলার দরকার নাই। কতক্ষণ ঠিক না? ব্যক্তির নাম বলে শত্রুতার সৃষ্টি করার দরকার নাই। তবে কাফেরদের নাম বলবো, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, নমরুদ, কারুন, হামান, সাদ্দাদ, ফেরাউন, উবাই বিন খলফ, আবু জাহেল, যত আছে, জো বাইডেন, নেতানিয়াহু, অং সান সু চি, নরেন্দ্র মোদী, একে ছেলি ফেলাই দেবো নাম কইয়া, একে নাম ছাড়বো না। কিন্তু আমাদের দেশের কেন নাম আমি বলবো না। আমাকে দেশ আলাদের নাম আমি দোষ বলবো, যার যার দোষ আছে সে সংশোধন করে নিয়ে যাবে। কোরআনে কারীমের একটা আয়াতকে অস্বীকার করলে লোকটা কাফের। বলেন, একটা আয়াতকে অস্বীকার করলে কাফের। হাদিসে আছে, মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু,
কোরআনের 6666 আয়াতের 6665 আয়াতকে বিশ্বাস করে, আমল করে, একটু সে কোথাও ছাড়ে না। একটা আয়াতের উপরে তার দ্বিধাদ্বন্দ্ব, একটা আয়াতের উপরে ওই লোকটার সন্দেহ, একটা আয়াতকে সে সামঞ্জস্যপূর্ণ মনে করে না, একটা আয়াতকে এ জামানায় প্রযোজ্য মনে করে না, একটা আয়াতের উপরে তার অভিযোগ। আল্লাহ রসুল বলেন ও যেন গোটা কোরআনকে অস্বীকার করলো, পাক্কা কাফের ও লোকটা বিনা হিসাবে জাহান্নামী। মাত্র কয়টা আয়াত? একটা আয়াত। আল্লাহু আকবার। একটা কথা মনে রাখবেন, 2 নম্বর কথা হলো কোরআনের উসলুব আর কোরআনের সিস্টেম হলো যেই বিষয়টা আল্লাহ ইম্পর্টেন্ট মনে করেছেন সেটাকে আলোচনা একটু বেশি করেছেন। যেই কিস্সাগুলো আল্লাহ তাআলা বেশি ইম্পর্টেন্ট মনে করেছেন, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেশি প্রয়োজন, এই গল্পগুলো আল্লাহ তাআলা বেশি বর্ণনা করেছেন উম্মতের শিক্ষার জন্য। আর বর্ণনা করে করে আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, আরে এই যাদের কিস্সা কইলাম তোমরা এদের দেখা দেইখা সমকালীন সমস্বভাবের যারা আছো, নাম তো আগেই বলছি, নাম বলবো না, সমকালীন স্বভাবের যারা আছো ওই স্বভাবওয়ালাদের সাথে মিল যাদের আছে তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। এ কারণে আল্লাহ তাআলা কুরআন শরীফের ভিতরে সবচাইতে বেশি আলোচনা করেছে ফিরাউন আর মুসা আলাইহিস সালামের কিস্সা। ফিরাউনের কিস্সা সবচেয়ে বেশি। 2 নম্বরে নমরুদের কিস্সা, সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আছে। এইভাবে বড় বড়। তারপরে সাদ্দাদের কিস্সা, কওমে আদের কিস্সা, কওমে লুতের কিস্সা, কওমে সামুদের কিস্সা। এই যাদের উপরে আল্লাহ তাআলার গজব আসছে তাদের কিস্সাগুলো আল্লাহ তাআলা প্রয়োজন হিসেবে কম বেশ করে বয়ান করেছে। সবচেয়ে বেশি বয়ান করেছেন ফিরাউনের কিস্সা। কেন বয়ান করেছে? ভাই এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ফিরাউন খাসলাতের মানুষ দুনিয়ায় বহুত আসবে। একটুও কয় না ঠিক? চোখের সামনে আছে না নাই? দেখা যায় কি যায় না? বলি নিচে, আমি নাম বলবো না, কারণ এর ভিতরে সব দলের মানুষ আছে। আছে না নাই? আমলিগ আছে না নাই? বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, তবলিগ, চরমুনাই, মাইজভান্ডার, সব দলের লোক কম বেশ আছে না নাই? কাজেই কোনো এক দলের নামের দরকার নাই, যার যেটা লাগে সে সেটা গ্রহণ করবে। কষ্ট পাচ্ছেন? ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে ওখান থেকে তুমি উপদেশ গ্রহণ করো। ফিরাউন মার্কা মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, নমরুদ মার্কা মানুষ আসবে, সাদ্দাত চরিত্রের মানুষ আসবে, আবু জাহেল চরিত্রের মানুষ আসবে, আবু লাহাব স্বভাবের মানুষ আসবে। এদের কিস্সা থেকে ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমরা উপদেশ গ্রহণ করো। তাদের সাথে যে আচরণ আমি করেছি, তাদের সাথে যে আচরণ আমি করেছি, তোমাদের সাথে সে আচরণ আমি করতে পারি। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কেউকে হারানোর জন্য, কেউকে হারায় দেওয়ার জন্য, এদিক তাকান, কেউকে হারায় দেওয়ার জন্য রব্বুল আলামিন সেখানে কোনো অস্ত্র ব্যবহার না করেও পারে। কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। বদরের যুদ্ধে মুসলমান মাত্র 300 কতজন? 313। এগেনস্টে ফিরাউনের দলের লোক কত? 1000। কত? 1000। মুসলমানদের দলে 313 জন, তরবারি মাত্র 3 খেন, ঘোড়া মাত্র 2টা অথবা 3টা, উট একটা 2টা। 313 জন মানুষ, 3 থেকে 5 খান তরবারি। জোনাদার তরবারিও নাই, অস্ত্রও নাই। আর এদিকে ফিরাউন আসছে, প্রত্যেকের পাছার নিচে তৎকালীন দামি ঘোড়া, যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া ঘোড়া। প্রত্যেকের হাতে সমকালীন সবচাইতে বেশি শক্তিশালী তরবারি, মজবুত লোহার ঢাল, গায়ে লোহার পোশাক। 1000 ঘোড়া, 1000 যাত্রীর জন্য 1000 ঘোড়া, সাথে মালবাহী আনছে 500 উট। এভাবে সবকিছুতে ভরপুর। এই বদরের যুদ্ধে মুসলমান জিতছে না কাফেররা জিতছে? কাফের জিতছে না মুসলমান জিতছে? মাত্র 3 থেকে 5 খান তরবারির কাছে 1000 তরবারি হেরে গেছে। আল্লাহ তাআলা কেউকে জিতানোর জন্য অস্ত্রের মহতাজ না, কি বলা হয়, সমরাস্ত্রের মহতাজ না, অর্থের মহতাজ না, নিরস্ত্রভাবে আল্লাহ তাআলা জিতেই দিতে পারে। এই কিস্সাগুলো বিগত বলতাম, আল্লাহ তাআলা নগদ তা দেখায় দিয়েছে কিনা কথা বলেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ক্ষমতার মালিক কে? আল্লাহ। যে বিষয়টা আল্লাহ ইম্পর্টেন্ট আর জরুরি মনে করেছেন ওই বিষয়টা ওই পরিমাণ আলোচনা করেছে। একটু বোঝেন কথা?
নামাজ মুসলমানদের ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কি? এই পাশে লাগে মানে রোজা নাকি অন্য কিছু? সবাই মিলে একবার কই, সর্বশ্রেষ্ঠ ইবাদত। কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে সাবালেগের পর থেকে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণকাল পর্যন্ত সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম বলেছেন সবাই। আমি এজন্য একটু বলাই রাখি, কিয়ামতের ময়দানে যাতে যাইয়া আপনারা আমাদের বক্তাদের নামে মামলা দিতে না পারেন। আপনাকে কিয়ামতে ধরা হবে, তুমি কি নামাজের কথা কোনোদিন শোনো নাই? তোমার আমল নামায় নামাজ নাই, পড়ো না, তুমি কি নামাজের কথা কোনোদিন শোনো নাই? আপনি তখন বলবেন আল্লাহ এ কথাটা জীবনেও শুনি নেই। এই নাসির হুজুরে আনছিলাম আগে তো গোপালগঞ্জ কই একটু এনতা করছি লজ্জা রে ভয়ের। উনিও আইসে কোন ভয়ে না কোন তালে সে নামাজের কথাটা কই নেই, অস্বীকার করবেন যে নামাজের কথা জীবনেও শুনি নেই। আল্লাহ কয় নাকতিমু আলা আফওয়াহিক, তোর মুখ বন্ধ করে দেব। অতুকাল্লিমুনা আইদিক, তোর হাতে কথা বলবে। অতাশহাদু আরজুলুক, তোর পায়ে সাক্ষী দেবে। তোর ঠোঁটে আলাদা করে বলবে, তোর চোখেও বলবে, তোর কানেও বলবে। কানে বলবে আল্লাহ নামাজের কথা আমি শুনেছি, পায়ে বলবে এই নামাজের কথা শুনতে আমি হেঁটে গেছিলাম, হাত বলবে আমি সাথে ছিলাম, চোখ বলবে বলার সময় আমি হুজুরের নিজে চোখে দেখেছি, ঠোঁটেও বলবে আমি স্বীকার করেছি। অথচ আপনি বলতে চাইবেন না, আপনার জবানকে আল্লাহ বন্ধ করে দেবে। আর এরপরে সব কিছুতে যখন সাক্ষী দেবে, হ্যাঁ এই নামাজের কথা হুজুর বলেছে আমরা শুনেছি, তখন আবার আপনাকে জবান খুলে দিয়ে বলবে এ বল তোর অঙ্গ প্রত্যঙ্গে সত্য বলেছে না মিথ্যা বলেছে। তখন আপনি বলবেন আল্লাহ এই অঙ্গ আমার বিপক্ষে, ওদের জন্য এত কিছু করলাম, সেই অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে চলে গেছে, ওরা মিথ্যে কথা কয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়াকুল্লা ইনসানিল আনজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার কাছে দুইজন ফেরেশতা নির্ধারিত ছিল, মোতায়েন করা ছিল। জবান থেকে যে কথাটা বের হয় ওই কথাটাই তারা লেখে, মনের মধ্যে যে কথা কল্পনা হয় ওই কথা তারা লেখে না। মনের ভিতরে যত কল্পনা করেন, যতক্ষণ পর্যন্ত কাজে বাস্তবায়ন না করেন আর জবানে উচ্চারণ না করেন অতক্ষণ পর্যন্ত ফেরেশতারা লেখে না। এবার মুখ দিয়ে বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা লিখে ফেলাইছে। লিখতে লিখতে বিশাল আমলনামা তৈরি হয়ে গেছে। মরণের সময় ফেরেশতারা আল্লাহর কাছে বলবে আল্লাহ এই বড় বস্তা, আমলনামার বস্তা, এইটা রাখবো কোন সিন্ধুকের ভিতরে, কোন আলমারির মধ্যে রাখবো, আয়রন সেফ কোথায়, স্টিলের আলমারি কোথায়, বাক্স কোথায়, কোনটার মধ্যে রাখবো? আল্লাহ পাক বলবেন কোনো বাক্সের মধ্যে রাখা লাগবে না, যার যার আমলনামা তার তার গলায় ঝুলিয়ে দাও। ওয়াকুল্লা ইনসানিল আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আল্লাহ কয় প্রত্যেকের আমলনামা গলায় ঝুলিয়ে রাখা হবে। আর বের করা হবে কবে? নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতে কিতাবান ইয়ালকাহু মানশুরা, যেদিন সবাই অস্বীকার করবে এ কথা শুনি নাই, ওটা জানি না, নামাজ জানি না, রোজা শুনি নাই, হজ শুনি নাই, দাড়ির কথা শুনি নাই, ডিলাকুলুক শুনি নাই, মেসওয়াক শুনি নাই, সত্য সঠিক জায়গায় ভোট দিতে হবে এ কথাগুলো শুনি নাই, এভাবে যখন অস্বীকার করবে নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতে কিতাবান ইয়ালকাহু মানশুরা, ওই দিন এই আমলনামা খুলে তার সামনে দেওয়া হবে। আর আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা, আমি তোর সাথে মৌখিক ঝগড়া করব না, তোর আমলনামা তুই পড়ে দেখ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? দূর গোড়ার ডিম বিশ্বাস হয়। বিশ্বাস হয়? আমলনামা গলায় ঝুলে রাখা হবে, বের করা হবে, যা বলছেন লেখা হয়। অন্তরে ভয় আছে? মনে রাখেন এই কথাটা। নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতে কিতাবান ইয়ালকাহু মানশুরা, পড় ইকরা, পড়। আপনি পড়ে কি বলবেন জানেন? সূরা কাফের মধ্যে আছে লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। কন্না সুবহানাল্লাহ। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে কোন মেহগিনি বাগানে বসে বসে গাঁজা খাইছেন তাও ফেরেশতারা ছবি তুলে লিখে দিয়েছে। কোন পার্কে যাইয়া বান্ধবী নিয়ে বসে তসবিহ টেপছেন সব সে ভিডিও করে থুয়ে দিছে। কুয়াকাটা, কক্সবাজার, সুন্দরবন, ওই কলেজের বাথরুমের পিছনে কিভাবে যে ফেরেশতারা সব জায়গা খবর রাখলো। আপনি বলবেন আল্লাহ এই তোমার ফেরেশতারা সবই কি ঠিক লাগছে না? আল্লাহর ডেট তারিখ সহ আছে, দেখছো ওরা সব আছে। তাহলে আমি মুখ দিয়ে স্বীকার করাইলাম মানে আমি মামলার হাত থেকে বাইচা গেলাম। মুসলমানের সবচাইতে বড় ইবাদতের নাম আবার একবার
আর একটু একবার সবাই বলছেন আমি জিম্মাদারি খালাস। এই নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত বিধায় কোরআন শরীফের ভিতরে আলোচনা হয়েছে বেশি 82 বার। কতবার? আকিমিস সালাত, আকিমিস সালাত, আকিমিস সালাত, আকিমিস সালাত, 82 বার নামাজের আলোচনা, ঠিক না? এই জন্য নামাজ পড়া লাগবে 82 বার। এবার নামাজ প্রত্যেকটা, আমার দিক তাকান, প্রত্যেকটা ইবাদতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো এদিক তাকান, প্রত্যেক ইবাদতের পরে যদি জাগতিক কিছু লাভ থাকে আগ্রহী হয় বেশি। সব ইবাদতের বেনিফিট যদি আখিরাতের জন্য রাইখে দেয়, দুনিয়ায় তার কোনো লাভালাভি একটু না পায়, তাহলে মানুষ আগ্রহী হয় না। এ তো খালি খালি ঠিক করছেন, দূরে একটু না বুঝল দিলে বুঝবেন কি? যদি মিলাদের শেষে জিলাপি না দেয়, ওই মিলাদে মানুষ যায়? দাওয়াত করে বাড়ি নিয়ে আইয়া দোয়া কালাম করায় কলেজে যান, আসসালামু আলাইকুম, খান উবে দাঁত, তাহলে ফিরে এবার কে আর দাঁত নিয়ে যাবে ও বাড়ি কেউ? মিলাদের পরে, অনুষ্ঠানের পরে খাবার না থাকলে সেই মিলাদে যায় না। আপনাদের এলাকায় মাহফিলের শেষে খুব একটা খাবার দাবার দেয় না, অন্য অন্য এলাকায় মাহফিলের শেষে সব শ্রোতাকে খাওয়ায়। যদি মাহফিলের শেষে খাবার থাকে, তাহলে শেষ বক্তা ওয়াজ যাই করুক না কেন মানুষ উঠে না, আর মজা লেগে যায় মাটির সাথে। বক্তা খালি বয়ান করতে খুশিতে, আল্লাহ আজকে তাহলে বয়ান খুব জমছে, লোক উঠতেছে না। বক্তা তো জানে না যে কি জন্য উঠতেছে না, শেষে প্যাকেটের জন্য বসে রয়েছে। বয়ানের শেষে যদি তবারক থাকে, বয়ানের শেষ পর্যন্ত লোক থাকে। মিলাদের শেষে যদি তবারক থাকে, তাহলে মিলাদে লোক আসে। আগের হুজুরদের মিলাদের শেষে টাকা দিত, আমরা ফতোয়া দিছি মিলাদে টাকা দেওয়া জায়েজ নাই। মিলাদে যখন টাকা দেওয়া জায়েজ নাই, শ্রোতারা তো এইগুলোর পরে আমল করার জন্য আগ্রহী। দাড়ির কথা বলি আমল করে না, রোজার কথা বলি আমল করে না, নামাজের কথা বলি আমল করে না, আরো বহুত বেদাত ছাড়তে বলি আমল করে না। কিন্তু যে বিদাত ছেড়িয়ে দিলি নিজেদের লাভ আছে, ওই বিদাত খুব তাড়াতাড়ি ছাড়ে। বোঝে নাই কথা? মিলাদের পরে খাওয়ানো যাবে না, এটা খুব খুশি, তাহলে তো বেঁচে গেলাম। মিলাদের পরে হুজুরে টাকা দেওয়া যাবে না, আরো খুশি, ঘন ঘন মিলাদ দেয়, কারণ পয়সা দেওয়া লাগতেছে না, এইটা মানিয়ে নিয়েছে খুব তাড়াতাড়ি। কত বিদাত ছাড়তে বলছি, ছাড়ে না। একটা বিদাতের কথা অত বেশি বলি না, তারপরে 1-2 বার বলছি, বাস মাশাআল্লাহ সারা বাংলাদেশে আমল শুরু হয়ে গেছে। মুরব্বীরা সাক্ষী দেন, আপনাদের ছোটবেলায় দেখছেন, ইদানিং নাই। আগে গরু কুরবানি দিলে যেই মোল্লা কুরবানি দিত, মোল্লারে কাল্লাটা দিতেন। কাল্লা বোঝেন তো? মাথা মাথা দেখছেন না? এরকম দেখছেন না? আমার বাড়ির পাশে যারা মুরব্বীরা সেই সমাজের মোল্লা ছিল, এক মোল্লার বাড়ি আমি 22টা কাল্লা দেখছি। আমার আব্বারে কইতাম যে আব্বা আপনি জবাই দিতে পারেন না? ভাগ্য ভালো সে সময় ফ্রিজ ছিল না, যদি সে আমলে ফ্রিজ থাকতো তাহলে সেই আমলের কাল্লার সিং আইজও দেখতাম। এত কাল্লা জমা করতো সেই বাড়ি। এখন সেই কাল্লা কোন মোল্লারে দেয়নি, কি কথা বলেন? দেয়। এই বিষয়ে ওয়াজের মধ্যে খুব একটা শোনেন না। আজ থেকে 40 বছর আগে যশোরে হুজুর রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন উলামা ইকরাম একবার বলে দিয়েছে, মোল্লারে কাল্লা দিলি কুরবানি বাতিল হয়ে যায়, কুরবানি সহি হয় না। বাস একবারের কথায় এই কথাটা আমলে নিয়ে আসছে, কারণ এই কথাটা আমল করলে কাল্লা বাড়ি থাকে। এই কথার বার আমল করলে কাল্লা বাড়ি থাকে। তো যে বিষয়টা বললেন নিজের লাভ আছে, সেই বিষয়টা খুব শোনে আর মানে। আর যেটার পর আমল করলে নিজের একটু জাগতিক লস, এই বিষয় মানতে চায় না। এই জন্য আল্লাহ পাকের সিস্টেম এদিক তাকান, প্রত্যেকটা ইবাদতের সাথে আল্লাহ তাআলা জাগতিক একটা লাভ রেখে দিয়েছে, যাতে বান্দার কাছে শুধু পরলৌকিক লাভ যদি ইবাদতের পিছনে বলা হয়, তাহলে ইবাদত তো আগ্রহের সাথে করে না। আর একটু উদাহরণ বোঝেন, আজকে রাত্রে 12টা পর্যন্ত মাহফিল করে ছেড়ে দেব, বাসায় যে খেয়ে দিয়ে শুইতে শুইতে 1টা বেজে যাবে। আর 1টার পরে যদি ঘুম এসেই যায়, তাহলে একেবারে পাক্কা আল্লাহওয়ালা বুজুর্গ ছাড়া ফজরের আজান কানে যাবে না, ফজরের নামাজ উঠে পড়তে খুবই কষ্ট হবে। কথা কোন ঠিক ঠিক না? তো এখন 1টা বাজে শুইলে ফজরে উঠা যায় না, অথচ রমজান মাসে তারাবির নামাজ পড়িয়ে যাইয়েই কেউ শোয় না, যাইয়ে চা খায়, গল্প করে, এটা করে ওটা করে, এসে করতে 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 সে সময় 12টা 1টা বাজে যায় শুইতে, ঘুমাইতে। সেই রমজান মাসে যারা রোজা রাখে 1টার সময় শুয়ে আবার রাত 3টার সময় উঠে যায়, অথচ এখন 1টায় শুয়ে ফজরে উঠতে পারে না। কারণ কি? ওই সময় 1টায় শুয়ে 3টায় উঠার কারণ হলো 3টায় উঠতে পারলে ভালো ভালো খাওয়া যায়, এই জন্য ওই সময় 3টে মিস হয় না। আর এখন ফজরে চো উঠলি তো কেউ এক গ্লাস পানিও দেয় না, এক কাপ চাও দেয় না, এক কাপ বিস্কুটও দেয় না।
যেহেতু এই সময় শেষ রাত্রি উঠার মধ্যে জাগতিক কোনো লাভ নাই, এই জন্যই যে শুইলে পারে করে শয়তানের মতো না হেতাল দিয়ে ঘুমায়, বেলা 9টার সময় ওঠে। আর রমজান মাসের শেষ রাত্রি উঠলে খাবার খাওয়া যায়, এই জন্য সেই সময় টাইম মতো ওঠে। আল্লাহ কয় নাসির এই উদাহরণ দিয়ে বুঝাই দাও যে প্রত্যেক ইবাদতের পিছনে যদি জাগতিক লাভ থাকে তাহলে বান্দা ইবাদত করে, তুমি জাগতিক লাভটা একটু বুঝাই দাও। 1 নম্বরে নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, 82 বার আলোচনায় এসছে। এই নামাজের পিছনে আল্লাহ তাআলা 5টা পুরস্কার রাখছে। দাওয়াত ও তাবলীগের সাথীদের কাছ থেকে শুনেছেন, আমাদের কাছ থেকে শুনেছেন, 4টি পুরস্কার মরার পরে একটা পুরস্কার দুনিয়ায়। কথা বলেন ঠিক ঠিক না? তো দুনিয়া আমার নগদে সামনে আছে, কাজেই তার পুরস্কারটাও নগদে, সেটা হলো ইউরফা আনহু যিকুল আইশ। ভালো করে বুঝে নেন আমার দিক থেকে। নামাজি মানুষকে আল্লাহ তাআলা অভাবে রাখে না। কোন সুবহানাল্লাহ। নামাজি মানুষের কি হয় না? অভাব হয় না। এই অভাব হয় না একটু তর্জমা বুঝতে হবে, আমার দিক সব কথা শুনতে হবে। অভাব হয় না মানে রিক্সা চালানো আলারে আল্লাহ তাআলা বিমানের পাইলট বানাবে তা না। কিষেন বেচা আলালে আল্লাহ শিল্পপতি বানাই দেবে তা না, বুঝেন? কামলা দিয়ে আলে আল্লাহ তাআলা কোটিপতি বানাবে তা না। আল্লাহ তাআলা সিস্টেম ভাগ করে রাখছে এভাবে, যদি যেই লোকটা ডেলি 500 টাকা ইনকাম করে, ওই লোকটা যদি নিয়মিত নামাজ পড়ে, তার প্রত্যেক দিন 500 টাকা ইনকামের ব্যবস্থা থাকবে, তার 500 টাকা ইনকামের মধ্যে কম হবে না। যেই লোকটা ডেলি 2000 টাকা কামাই করে, লোকটা যদি নামাজ পড়ে তাহলে তার জীবন ভরে 2000 টাকা ইনকামের ব্যবস্থা থাকবে, ওই লোকটার 2000 টাকা মিস হবে না। যদি শিল্পপতি ডেলি 1 কোটি টাকা ইনকাম করে, ওই লোকটা যদি নামাজি হয় তাহলে প্রত্যেক দিন তার 1 কোটি টাকা ইনকামের ব্যবস্থা থাকবে, এইটার মধ্যে কম হবে না। রিজিকের অভাব হবে না, মানে হলো এইটা। ব্যক্তি যেমন তার জন্য আল্লাহ তাআলা নিয়ামত সেভাবে ভাগ করে রাখছে। কতক্ষণ ঠিক না? আরে আমাদের যশোরে তো আছে সব ফল, বাংলাদেশের সবচাইতে ফল ফ্রুটের এলাকা যশোর। এই খেজুর বাগান, খেজুরের মার্কেটে গিয়ে দেখেন সব খেজুর কি এক প্রকার? বিভিন্ন প্রকারের খেজুর আছে না? 200 টাকা দামের খেজুর আছে না নাই? তা খাওয়ার মানুষ আছে না নাই? 2000 টাকা দামের খেজুর আছে না নাই? তা খাওয়ার মানুষ আছে না নাই? আছে, আছে। প্রত্যেক জিনিসের ভিতরে আল্লাহ তাআলা ছোট বড় পার্থক্য করে রাখছে। মানুষের এরকম পার্থক্য করে রাখছে, রুচিও পার্থক্য করে রাখছে, তৌফিকও পার্থক্য করে রাখছে। 50 টাকা 40 টাকা দামের চাউল আছে না নাই? তা খাওয়ার মানুষ আছে না নাই? 300 টাকা দামের চাউল আছে, তা খাওয়ারও মানুষ আছে। এবার যেই লোকটা 40 টাকা দামের মোটা মোটা চাউল খায়, ওই লোকটারে 300 টাকা দামের ভাত খাওয়াইয়ে কাজ নেওয়া যাবে না। কারণ 300 টাকা দামের চাউল, পাতলা পাতলা চাল, ওর ভাত খাইয়া কুদালে 2 কোপ দিয়ে একবার পেশাব করলে সাপ, ও দুবার মতো কাজ করতে হবে। ওর গাবের আঠির মতো মোটা মোটা চালের ভাত খাতে হবে, ওর জন্য আল্লাহ সেই চাল রাখছে। এবার যে 300 টাকা দামের চাউল খায়, ওরে 40 টাকা দামের চাউলের ভাত খাইলে ও পেট খারাপ হয়ে মরে যাবে। ব্যবস্থা রাখছে কি রাখে নাই? রাখছে না, ঠিক না? আল্লাহ তাআলা সব জায়গায় এরকম পার্থক্য করে রেখেছে। তো দোস্ত, নামাজি ব্যক্তিকে আল্লাহ 5টা পুরস্কার দেয়, তার ভিতরে 1 নম্বর পুরস্কার কি বলেন? রুজির অভাব দূর হয়ে যাবে। বলেন, রুজির অভাব। ও যুবক, চাকরি তোমারে কেউ দিতে পারবে না। শেখ হাসিনারে তাড়াইছি তাই বলে যে এখন সব চাকরি আমরা পেয়ে যাব? আরে যে পরিমাণ বাংলাদেশের চাকরির ভ্যাকান্সি, তার চাইতে বেকারের সংখ্যা কম না বেশি? ইউনূস স্যার সব সবাইকে চাকরি দিতে পারবে? উপদেষ্টারা দিতে পারবে? বিএনপি ক্ষমতায় আসলে কি দল বেদল বৈষম্য দূর করে, বৈষম্য দূরের আন্দোলন তো হয়েছে। বৈষম্য দূরের মানে কি? যে আগে শুধু আমলিগালারা চাকরি পাইতো, অন্য দলালারা পাইতো না। কোটাভিত্তিক মুক্তিযোদ্ধারা পাইতো, অন্যরা পাইতো না। এখন বৈষম্য বিরোধী মানে কি? যে কোনো দলের কোনো কি বলা হয়, বৈষম্যতা থাকবে না। দলমত নির্বিশেষে যোগ্যতা যাচাইতে বিএনপি আলাও যেমন পাবে, জামাত আলাও তেমন পাবে, আমলিগ আলাও সেরকম পাবে। কথা বলেন ঠিক ঠিক না? এখন বিএনপি ক্ষমতায় আসলে এই বৈষম্য দূর করে বাংলাদেশের সমস্ত বেকারকে চাকরি দেওয়ার মতো ভ্যাকান্সি খালি। কিন্তু রুজির দরকার আছে না নাই? এই রুজি পাইতে হলে একমাত্র নামাজ। যুবক সিদ্ধান্ত নাও, নামাজের যুবক সিদ্ধান্ত নাও। নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, এর বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়ায় রিজিকের অভাব দূর করে দেবে। কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে মরার পরে কবর আযাব মাফ। বলবেন না সুবহানাল্লাহ? কবরের আযাব সত্য না মিথ্যা? হক না মিথ্যা? কবর আযাব হক না বাতিল? অবশ্যই হক। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। নবী পাক বলেন আযাবুল কবর হক, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন কিয়ামতের ময়দানে। ডান হাতে আমলনামা পাইছেন তো পাকা পান। এবার ডান হাতে আমলনামা পেয়ে যাবেন কোন জায়গায়? আরেকটা ঘাটি আছে, তার নাম পুলসিরাত।
পুলসিরাতের দরজায় পুলসিরাত পার না হয়ে উপার যেতে পারবেন না, পদ্মা নদী পার না হইয়া ঢাকা যাইতে পারবেন না। তো পুলসিরাতের ঘাটে গিয়ে দেখবেন 30,000 বছরের পথ, বহুবার শুনেছেন, এসে গেছে বলে যাচ্ছি শুধুমাত্র। 10,000 উঠতে, সমতলে 10, নামতে 10, চুলের চেয়ে চিকুন, হীরার চেয়ে ধারালু, ধরার কোনো বাস নাই যে পাততলেরটা ভেঙে যায়, যাক উপরটা ধরে জুতু ভর চলে যাবে, কোনো ব্যবস্থা। পুলসিরাতের দরজায় যাইয়া, গেটে যাইয়া ভয়তে আপনি চক্ষু বন্ধ করে পড়বেন, ডান হাতে আমলনামা, ওখুদে এত বড় লম্বা পথ, এই শর্ট সময়ের ভিতরে আমি কিভাবে পার হব আল্লাহ, চক্ষু বন্ধ হয়ে যাবে। আবার চিন্তা করবেন, বন্ধ করে বসে থাকলে তো কাজ হবে না, পার তো হতেই হবে, জান্নাত তো পুলসিরাতের উপার, দেখি কোনোভাবে পার হওয়া যায় নাকি, চোখ খুলে দেখবেন যে আপনি পুলসিরাতের উপার। এটা একমাত্র কিসের বিনিময়? আরো জোরে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, পড়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। যুবকরা একটু পাক্কা নিয়ত করো দোস্ত, আমার প্রিয় বন্ধু যুবকরা, তোমরা নামাজি হয়ে যাও। আমি বহুবার বলেছি, যশোরের ভিতরে বলেছি, এই নামাজটা আমরা জীবন ভরে ওয়াজ করে ভরাতে পারতেছি না। বিগত সরকাররেও কইছি, তার আগেও বিএনপির আমলেতে ওয়াজ করতে আইছি, সব সরকারকে সাধারণভাবে বলছি, আপনাদের এগেনস্টে কেউ থাকবে না, সারা বাংলাদেশের ভোট আপনাকে চেয়ে দেব, মাত্র 2-3টে বিল পাস করেন, 2-3টে বিল পাস করেন। জাতীয় সংসদে কত বিল পাস করলেন, পুজোর বিল পাস করলেন, গানের বিল পাস করলেন, ক্রীড়ার বিল পাস করলেন, ক্রিকেটের বিল পাস করলেন, আরো কতটা পাস করলেন। মুসলমানের জন্য বাংলাদেশে নামাজটাকে বিল আকারে পাস করেন। রাজি আছেন না আপনারা? নামাজ বিল আকারে পাস যদি করা হয়, আপনারা একমত আছেন তো? 1 নম্বরে নামাজটা বিল আকারে পাস করেন, 2 নম্বরে জাকাত পাস করে, সঠিকভাবে জাকাতটা বিল আকারে পাস করে, যথাযথ কালেকশন করে আমানতদার মানুষের মাধ্যমে বন্টন করেন। চোর চুরটা রাতে দিলি পারো, আমরা ভাগে পাই না, বলেন না সুবহানাল্লাহ? চোর চুরটা রাতে দিলি ভাগে পাই, কতক্ষণ পাই? সৌদি আরবে যারা হজে গেছেন, হজ করছেন, কুরবানি দিচ্ছেন না হজে, যত কুরবানি দিচ্ছেন নিশ্চয়ই আপনারা খেয়ে আসেন নাই। সেই কুরবানির জন্তুর গোশত আমরা খাই না, ওটা জবাই করে রেখে আসে, ওর খবরও থাকে না। বহুত হাজিরা জানেও না যে কুরবানি কয়টা দিছে না দিছে। তো কুরবানি হয় প্রত্যেকের নামে, এই লক্ষ লক্ষ কুরবানি, এই কুরবানি তারাও খায় না, যায় কোন জায়গা? গরিব দেশে বন্টন করে দিয়ে দেয়। পরে নাড়ি বুড়ি ফেলাইয়া, ধুয়ে মুছে কাপড় টাপন ভরাইয়া, জানাজা ছাড়া এবার প্রত্যেক দেশে দেশে ভাগ করে দেয়। সবচেয়ে বেশি আসে বাংলাদেশে, প্রত্যেক বছরই আসে। আপনারা তো রেগুলার প্রত্যেকে একটা পান, 10-15 জন জড়াইতে একটা পান, মহল্লা ধরিতে একটা পান, তা যাই কোন জায়গা? বড় বড় কয়বর বানানো আছে নেতাকে ঘরের ভিতরে, সেই জেন্দা কবরের মধ্যে ঢুই দিয়ে দেয়। সারা বছর কুরবানির বরকত খায়, কথা কোন ঠিক না? তাদের হাতে দিয়ে আমরা কিছু পাইও নাই, পাবো। যাকাতটা সঠিকভাবে আদায় করে ইমানদার আমানতদার মানুষের মাধ্যমে বন্টন করান। 2 নম্বর 3 নম্বরের সমস্ত পার্কগুলো পরিষ্কার করে দেন। তারপরে যত পর্যটন কেন্দ্র আছে এই জায়গা থেকে জোড়া ভাঙিয়ে দেন, এই সব জায়গা থেকে জোড়া ভাঙিয়ে দেন। বাজার ঘাটের ভিতরে বেপরদার থেকে বাঁচানোর জন্য কড়া শাসন ব্যবস্থা করেন। এরপরে গার্মেন্টসগুলোকে নারী পুরুষ ভাগ করে দেন, স্কুল কলেজ শিক্ষাঙ্গন বিদ্যালয়গুলো নারী পুরুষ ভাগ করে দেন। মেয়েদের জন্য কলেজ আলাদা, ছেলেদের জন্য কলেজ আলাদা, মেয়েদের হাই স্কুল আলাদা, ছেলেদের হাই স্কুল আলাদা। প্রাইমারি সেক্টর পর্যন্ত সহশিক্ষা থাকতে পারে, হাই সেক্টর থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা পার্থক্য হতে হবে, এমন করে পর্দার একটা হুকুম দিয়ে দেন। অফিস আদালতের ভিতরে মেয়েরা আলাদা, পুলিশ মহিলারা আলাদা থাকবে, তাদের থানা থাকবে আলাদা, তাদের ঘর থাকবে আলাদা, পুরুষ পুলিশের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। এই পর্দার পরিবেশ করলে আল্লাহ কালা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের সমস্ত দরজা তোমাদের জন্য খুলে দেব। বিশ্বাস হয় কি হয় না? বিসমিল্লাহ। পুরান কিস্সা বহুত শুনাইছি, এখন সব আল্লাহ তাআলা গুরাইয়ে নগদ বানাই দিচ্ছে, বিশ্বাস করে না? নগদে আছে, যদি সম্ভব হয় ভিসা করে যান আফগানিস্তান দেখে আসেন, একটু যান আফগানিস্তান দেখে আসেন। কোরআনী আইন, শরিয়াতের আইন, ইসলামী আইন বাস্তবায়ন করলে রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত আর বরকত নাজিল করে দেয়। খবর নেন, মিডিয়ার কাছে জানেন, সম্ভব হলে পয়সা নিয়ে ভিসা করে যে দেখে আসেন। আমরা একেবারে সত্য সংবাদ যারা স্বচক্ষে দেখে আসছে তাদের কাছ থেকেও শুনেছি, মিডিয়ায় দেখেছি, যেই আফগানিস্তানে মাত্র 22 সালে তারা স্বাধীন হয়েছে, 40টা বছর যুদ্ধ বিধ্বস্ত দেশ,
20 বছর রাশিয়াওয়ালা মারছে, 20 বছর নেটো আমেরিকা বাহিনী নিয়ে মারছে, মাইরে সাফ করে ফেলাইছে, মাটিতে তামা তামা করে ফেলাইছে পুড়াইয়া। সেই মাটিতে সেই আমলে যেই আনার গাছ ডালিম গাছ ছিল, সেই ডালিম গাছে যে সাইজের ডালিম হইতো 4 কেজি হতো, কেজিতে 4টে লাগতো। কয়টা? সেই জমিন রয়ে গেছে, সেই আফগানিস্তান রয়ে গেছে, গাছও সেই রয়েছে, গাছ পাল্টায় নতুন গাছ লাগাই নেই। শুধুমাত্র শাসন ব্যবস্থা পাল্টে যাওয়ার সাথে সাথে পরবর্তী বছর থেকে আল্লাহ পাক এই ডালিমের সাইজ করে দিয়েছে এমন, ওই গাছেরই এক ডালিমে 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি হচ্ছে, রসে ভরা। কে দেয়? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়ায় তুমি আমার কোরআন সুন্নাহ শরিয়াতকে বাস্তবায়ন করো, আসমান থেকে রহমত, জমিন থেকে আমি বরকত দিয়ে দেব। এই জন্য সরকারের কাছে দাবি করছি, বর্তমান সরকার, তোমাদের ভাসমান সরকার, নির্বাচিত সরকার, আল্লাহর জমিনে যেন আল্লাহ তাআলা নামাজি সরকারের ব্যবস্থা করে দেয়, ইমানদার সরকারের ব্যবস্থা করে দেয়। আমি বলি নাই কোন দল, যে দল করবে আল্লাহ তাআলা যেন সেই দলকে নির্বাচিত করে দেয়, যারা কোরআনী আইন বাস্তবায়ন করবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আর কোরআনী আইন বাস্তবায়ন হইলে, আমার দিক, কোরআনী আইন বাস্তবায়ন হইলে দেশে মুসলমানদের চাইতে অমুসলমানরা শান্তি পাবে বেশি, মুসলমানের চাইতে অমুসলমানরা যত্ন পাবে বেশি, সুবিধা পাবে বেশি, লাভবান তারা বেশি হবে। এদিক তাকান। কারণ কোরআনী আইন যদি এদেশে বাস্তবায়ন হয় তাহলে বিচার ব্যবস্থা কেমন হবে জানেন? কোরআনের বিচার হলো আস-সারিকু আস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। মুসলমান যদি চোর অথবা সুন্নি হয়, সুন্নি চেনেন নাকি? মহিলা চোররে সুন্নি কয়। পুরুষে চুরি করলি চোর, মহিলা চুরি করলি সুন্নি। চোর আর সুন্নি ধরা পড়লে হাত কেটে দাও, তবে এটা মুসলমান চোর আর সুন্নি হতে হবে। মুসলিম কান্ট্রিতে যদি অমুসলমান চোর সুন্নি ধরা পড়ে তারে হাত কাটা যাবে না, কারণ সে কোরআনী সংবিধান মানে না, কোরআনের বিচার সে মানে না। কাজেই কোরআনের বিচার তারপর করলে সে জুলুম মনে করবে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই। তাহলে তাদেরকে কি হবে? তাদের নরমাল কোনো বিচার করতে হবে শাসন ব্যবস্থা ঠিক রাখার জন্য, দেশের সংবিধান ঠিক রাখার জন্য, দেশের পরিবেশ ঠিক রাখার জন্য। অন্য কোনো নরমাল বিচার দেখেন, মুসলমান চুরি করে হাত কাটা খাইছে, কাফেরে চুরি করে হাত কাটা খাবে না, তাহলে সুবিধা তারা বেশি পেয়ে গেছে না? আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। না, অবিবাহিত নারী আর পুরুষ যদি জিনা করে ধরা পড়ে মুসলিম কান্ট্রিতে, অবিবাহিত, তাহলে তাদেরকে 100 করে ডুরা মারো। কত? মুসলমান যদি জিনা করে ধরা পড়ে 100 ডুরা মারবা না, কারণ এটা কোরআনের বিচার, ওরা কোরআন মানে না। কাজেই কোরআনের বিচার তাদের উপরে প্রয়োগ করলে তারা অসন্তুষ্ট হবে, তারা জুলুম মনে করবে, তাদের জন্য অন্য নরমাল বিচার, তাদেরই সুবিধে বেশি হয়ে গেল। আস-সাইকু আস-সাইকাতু ইযা জানায়া ফারজুমুহুমা, কোরআনের বিচার হলো বিবাহিত বুড়ো বুড়ি এই জাতীয় মানুষ যদি জিনা করে ধরা পড়ে পুইতিয়া পাথর মেরে শেষ করে দাও। মুসলমান যদি জিনা করে ধরা পড়ে তাহলে তাদেরকে পাথর মারবা না, এটা কোরআনের বিচার। ওরা কোরআন মানে না, কোরআনের বিচার তাদের পর করবা না, তাদের নরমাল বিচার করো, তাহলে সুবিধা আমাদের চাইতে তাদের বেশি কিনা? কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য আমি তাদেরকেও দাওয়াত দেব। ও দোস্ত, মুসলিম কান্ট্রিতে কোনো মুসলমান অমুসলমানদের মন্দির, গির্জা, প্যাগোডা, মূর্তি এগুলো ভাঙতে পারবে না, ধর্মীয় উপলব্ধি, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবে না, তাদের কোনো কিছু সমালোচনা করতে পারবে না। মুসলিম কান্ট্রি যদি হয়, ইসলামী হুকুমত হয়, তারা উন্মুক্তভাবে তাদের ধর্মকে তারা আমল করবে। যদি কেউ করে, হযরত ওমর বলেন, তাহলে অমুসলমানদের কোনো ক্ষতি করলে তাকে ন্যূনতম 6 মাস জেলে আটকায় রাখা হবে, 6 মাস জেলে আটকায় রাখা হবে। দেখেন তাদের জন্য কত সুযোগ সুবিধা আমরা করে দিছি, ঠিক কি ঠিক না? দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, সব সুযোগ আমরা করে দেওয়ার জন্য রেডি আছি। কষ্ট লাগে এই বাংলার জমিনে লক্ষ কোটি মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ভিতরে থাইকেও মাঝে মাঝে হিন্দু ভাইরা আমার নবীকে নিয়ে সমালোচনা করে, ইসলাম নিয়ে কটূক্তি করে। কথাক্ষণ কোনোদিন বলি নাই, কোনোদিন তোমাদের ধর্ম নিয়ে বলি নাই, বরঞ্চ তোমাদের মাথায় তেল মারিয়েই কথা বলি। কিন্তু এখন তোমরা পাও পাড়ায় ধরে মারামারি বাজাচ্ছ। নগদে বাংলাদেশের ভিতরে এই জ্বালা, ওদিকে ইসরায়েল, ফিলিস্তিন, গাজা, লিবানন নিয়ে এক জ্বালা, তার ভিতরে যাইয়া হঠাৎ 1 মাসের ভিতরে ভারতের থেকে 2 মুসাই আমার নবীকে কটাক্ত করেছে। কথা বলুন ঠিক ঠিক না? এই মুহূর্তে আর চুপ থাকার সুযোগ
কথা বলেন, চুপ থাকার সুযোগ কিছুই বলি নাই, বলতাম না, তোমাদের লাভই দেখাই দিয়ে গেছি। কিন্তু যখন বলা শুরু করছো, আমাদেরকে বলায় ছাড়ছো, তখন আর আমরা না বলে পারি না, ঠিক কিনা? তোমরা কার কাছে প্রার্থনা করো, কার কাছে মুনাজাত করো, কার কাছে চাও? আমার আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান। তোমরা আল্লাহ বাদে যার কাছে প্রার্থনা করতেছো, তাদের কি ক্ষমতা আছে? সবাই মিলে লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইসতামাউলা, সারা পৃথিবীর সমস্ত দেবদেবী একত্রিত হইয়া একটা মাছি বানাইতে পারবে? কথা বলেন, পারবে? শুধু পারবে না তা না, আল্লাহ কয় ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যুফাত তালিব ওয়াল মাতলুব। মাছি তো বানাইতে পারবেই না, বরঞ্চ মাছিতে যদি তার নাক কান চোখ কান খুলিও নিয়ে যায়, তাও তাড়ানোর ক্ষমতা রাখে? পারে পারে পারে। সে দাঁড়ায় রইছে বট গাছতলা, কুত্তই যাইয়ে ঠ্যাং উচরে আগাগুড়া স্প্রে করে দিছে, ঠেকাতি পারে? কথা বলেন, পারে? কোনো ক্ষমতা তাদের? এ কথাগুলো কোনোদিন বলি নাই, বলারও নিয়ত ছিল না। কিন্তু তুমি আমার নবী, আমার নবীর চাইতে আকলা কলা মানুষ পৃথিবীতে আসছে আর আসবে? সেই নবীর চরিত্র নিয়ে তুমি সমালোচনা করো, কাজেই আমাদেরকে তোমরা বাধ্য করতেছো বলানোর জন্য। দোস্ত, তারপরও থামিয়ে গেলাম, আর সেদিক বললাম না। তোমরা চুপ থাকো, তোমাদের ধর্ম তোমরা পালন করো, চলে যাই জায়গা মতো, আমার দিক তাকান। তো যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলো আল্লাহ তাআলা বেশি আলোচনা করেছেন। তাহলে আমাদের জানা মতে নামাজের বিষয় কোরআন শরীফের ভিতরে কতবার? 82 বার। এর চাইতে কি ইম্পর্টেন্ট আর বেশি জরুরি কোনো ইবাদত হতে পারে? পারে, অবশ্যই পারে। আসেন দেখাই দিই, আমার দিক তাকান। নামাজ বেশি শ্রেষ্ঠ বিদায় 82 বার আল্লাহ আলোচনা করেছেন। তবে এদিক তাকান, অন্য কোন ইবাদত এমন নাই যে একটা ইবাদতের কারণে আর একটা ইবাদত স্থগিত। বোঝেন নাই? রোজা রাইখে ভীষণ কষ্ট হয়ে গেছে, জ্যৈষ্ঠী মাসে রোজা 17 ঘন্টা, এই রোজা রাইখে কষ্ট হয়ে গেছে বিদায় ইফতার করে জাগায় গোড়ই পড়ছেন, আল্লাহ আমি রোজা ছিলাম, নামাজ পড়তে পারবো না। অনুমতি আছে? তারাবির সময় ডাকতেছে, চল আজান হয়ে গেছে, তারাবি পড়েছে, ও কয় যে কথা কই না, রোজা ছিলাম। ও রোজা ছেলে বলে ওর সাথে কথাই কওয়া যাবে না। অনুমতি আছে? রোজার কারণে নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি আছে? 2 কোটি টাকা জাকাত দেবেন বলে পুরো যশোর শহরের ঘরে ঘরে ঘুরে দিন ভরে জাকাত দিয়ে ক্লান্ত হয়ে গেছেন। এখন আল্লাহরে বললেন যে আল্লাহ তোমার একটা ফরজ জাকাত, এইটি আদায় করতে যে ক্লান্ত হয়ে গেছে, আজকে কিন্তু আমি নামাজ কালাম পড়তে পারবো না। অনুমতি আছে? যারা হজে গেছেন সাক্ষী দেন, হজ তো এখন সহজ হয়ে গেছে, গাড়িতে যাতায়াত। ওই মেনার তাবুত থেকে আরাফাতে আসে গাড়িতে, আবার আরাফাতে থেকে মুজদালিফায় যাওয়া যায় গাড়িতে, পায়ে হেঁটেও বহুত যায়। আবার মুজদালিফা থেকে আপনি জমরায়ও যেতে পারেন গাড়িতে, আবার জমরা শয়তানে মাইরে টেরে পরে মক্কায় যে তওয়াফ করতে পারেন, তাও গাড়িতে যেতে পারেন। তবে যদি পায়ে হেঁটে আরাফাতের থেকে মুজদালিফায় 11 কিলো, এইটি যদি মাগরিবের পরে হাঁটা দিয়ে আপনি হেঁটেই যান, এত ঘন 300 ফিট রাস্তা, এত ঘন মানুষ, আপনার হাঁটা লাগবে না, খালি পড়িয়ে না গেলি হয়। চুপ করে দাঁড়ায় থাকবেন, অনায়াসে গোষ্ঠী করতে আপনি চলে যাবেন। এত ঘন, এই 11 কিলোমিটার পথ যাইতে কেরকের ফজরও হয়ে যায়। সারা রাত হাঁটা, মাগরিবের নামাজ আরাফাতে পড়বে না, মুজদালিফায় যে আগে মাগরিব তারপরে ঈশা একসাথে 2 ওয়াক্ত পড়া লাগে। ওই জায়গা বাকি রাত চুপ কাটাইয়া ঘুম হয় না, ঘুমানোর সুন্নাত ঘুম হয় না, ফজরের নামাজ ওখান থেকে পড়া এরপরে যাইতে হবে শয়তান মারতি। এই 11 কিলো হাঁটছেন, রাত্রে খাওয়া নাই, পরিমাণ মতো খাবার দাবার কিচ্ছুই না, হাজিরা ও জায়গায় খাবার পায় না, ব্যাগে বুকে যা একটু খায় বিস্কুট এই খায়। এরপরে ফজরের নামাজ পড়ে শয়তানরে মারতে গেছেন, শয়তানরে মারিয়ে টেরে ওটুকু যা লাগে 4 কিলোমিটার 5 কিলোমিটার 6 কিলোমিটার আইটি যা লাগে, শয়তানরে মারিয়ে তারপরে আবার যদি মক্কায় 2টা নাফাক সুলঙ্গ রাস্তা আছে, ওইটার ভিতর দিয়ে যদি পায়ে হেঁটে যান, যাইয়া সেখানে যাই আবার তওয়াব করবেন। যারা গাড়িতে গেছে তারা মাঝখান দিয়ে অল্প জায়গায় তওয়াব করতেছে, যারা পায়ে হেঁটে যায় তারা মাঝে পারে না। মসজিদের ভিতর দিয়ে একটা গুল্লি দিয়ে আসতে 1 কিলোমিটার হয়, এইভাবে 7 কিলোমিটারের 7 তওয়াব। এরপরে সাই বাইনা সফা আল মারওয়া, সফা মারওয়ায় সাই যদি পায়ে হেঁটে করেন, তখন আপনি বুঝবেন যে জীবনে যত পরিশ্রমের কাজ করছেন এর চাইতে পরিশ্রম আর কোনোদিন হয় নাই। যত শক্তিশালী মানুষ হোক রাখেন, এরপরে এলাই পড়ে কেলাই পড়ে জায়গায় শুয়ে পড়ে, আর বল থাকে না। এই সময় যদি কয় আল্লাহ সেই বাংলাদেশের তাইছে আইটি একটা হজ করছি, আজকে 2 ওয়াক্ত নামাজ আমি পড়বো না, অনুমতি আছে? শুয়ে হলিও পড়া লাগবে, কথা কন না কে? শুয়ে হলিও
তাহলে নামাজ এমন ইবাদত যে ইবাদতকে কোনো ইবাদতে মিস করাইতে পারে না। তবে একটি মাত্র ইবাদত আছে যেই ইবাদতের কারণে নামাজও স্থগিত থাকে। খন্দকের যুদ্ধের সময় নবী পাক খন্দক খুঁজতেছেন, খবর আসতেছে মক্কার কাফের আবু সুফিয়ান সে দলবল নিয়ে আসতেছে, এই তো চলে আসলো, খন্দক খুঁজে শেষ করতে পারে নাই। জোহরের নামাজে রক্ত আসছে, নামাজের জন্য যদি খন্দক খনন করা বাদ দিয়ে নামাজে যায় তাহলে ওরা ঢুকে পড়তে পারে। খন্দক তো খুঁজা শেষ হয় নাই, হুজুর কয় থাক জোহরের নামাজ, আগে খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে আসর হয়ে গেছে, খন্দক খনন করা শেষ হয় নাই। হুজুর কয় থাক আসরের নামাজ বাদ দাও, আগে খন্দক খনন করো। এসে গেছে মাগরিব, কয় থাক খন্দক মাগরিবের নামাজ পড়া লাগবে না, আগে খন্দক খনন করো। এসে গেছে ঈশার ওয়াক্ত, 4টে ওয়াক্ত হুজুর নামাজ কাজা করছে একমাত্র জিহাদের জন্য, একমাত্র জিহাদের জন্য। হজের জন্য নামাজ মাপ নাই, রোজার জন্য নামাজ মাপ নাই, যাকাতের কারণে নামাজ মাপ নাই, কোন ইবাদতের কারণে নামাজ মাপ নাই, একমাত্র জিহাদের কারণে নবী 4 ওয়াক্ত নামাজ কাজা করেছে। বোঝা যায় জায়গা বিশেষ জিহাদ নামাজের চাইতে গুরুত্বপূর্ণ। কথা বলেন। আমি গুড়াই বলে রাখছি, একটা আয়াতকে অস্বীকার করলে ওই লোকটা কাফের। আর জিহাদের আলোচনা আছে 682 বার, 682 বার, 82 বার নামাজের আলোচনা। তাতে যদি জীবন ভরে নামাজ পড়ো আর নামাজ ছেড়ে দিলে তারে কাফের বলো, তাহলে জিহাদের আলোচনা 682 বার। এই জিহাদের কথা যদি কেউ বললে, তাকে যদি জঙ্গি বলে গালি দেয়, লাদেন বাহিনী বলে গালি দেয়, তালেবান বলে গালি দেয়, ওই লোকটা মুসলমান না কাফের? ওই লোকটা মুসলমান না কাফের? স্বামী যদি কাফের হয়ে যায়, ঘরে স্ত্রী যদি মুসলমান থাকে, তাদের বিবাহ বন্ধন থাকে না, স্ত্রীটা তালাক হয়ে গেছে। স্ত্রী কি তুমি তো তা জানো না? বাড়ি যে স্ত্রীর সাথে রাতের বেলা মিলামেশা করছো, এখন থেকে মরণকাল পর্যন্ত যত মিলন হবে, স্ত্রীর আমল নামায় জিনার গুনাহ লেখা হবে, তোমার আমল নামায় জিনার গুনাহ লেখা হবে। এই মিলনে যদি কোনো সন্তান হয়, এই মিলনে যদি সন্তান হয়, তাহলে তালাক দিয়া বউ নিয়ে মিলন করলে সেই সন্তান হালাল না হারাম? এ হারাম রে ভার্সিটি কয় হারামজাদা। হারাম রে ভার্সিটি কি কয়? হারামজাদা। বাংলায় কি কয়? আরে জারোসর ডাটের বাংলা কইতে জাইরোর বাচ্চা। নামাজকে অস্বীকার করলে কাফের, রোজাকে অস্বীকার করলে কন্যা কে, যাকাতকে অস্বীকার করলে, হজরে অস্বীকার করলে, জিহাদকে অস্বীকার করলে কাফের। স্ত্রী তালাক হয়ে যায় যদি ওই অবস্থায় বিনা তওবায় আবার কলেমা না পড়ে, তওবা ছাড়া তওবা না করে আবার যদি কলেমা না পড়ে, এই অবস্থায় যদি তার মরণ হয়, তার জানাজা পড়া যাবে না, তারে কাফন পরানো যাবে না, তারে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, ওইটাকে দিতে হবে শ্মশানে। কথা বলুন ঠিক ঠিক না? ও মুসলমান, যদি প্রয়োজন আসে, ডাক আসে, জিহাদের জন্য রেডি? জোরে বলেন রেডি? যখন যেভাবে জিহাদ করা লাগবে উলামায়ে কিরাম বলবে, রেডি তো ইনশাআল্লাহ? যদি আজকে যেতে বলা হয় ফিলিস্তিন, কে কে রেডি? রেডি? বাড়ি ব্যাগ আনতে যেতে হবে, টাকা আনতে যেতে হবে, লুঙ্গি পাল্টাতি, এই অবস্থায় হেঁটে চলে যাবো। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহ তাআলা আমাদের এই জজবাকে কবুল করে বলেন আমিন। এরপরে আর একটা বিষয়, আর বলবো না এখানে, আর একটা বিষয় আছে কোরআন শরীফের ভিতরে খুব উল্লেখযোগ্য, যেটা খুব সব কিছুর মূল সেইটার কাছে যাইয়া আল্লাহ তাআলা সেটার আলোচনা করেছেন 62 বার। একটা বিষয় আল্লাহ তাআলা কোরআন শরীফের 30 পারাই ওয়াজ, সবই ওয়াজ করতে হবে, তবে যে বিষয়গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আল্লাহ সেইটার উপরে তাকিদ দিয়েছে বেশি। যে কথাগুলো গুরুত্বপূর্ণ নবীকে বলার জন্য কুল শব্দ ব্যবহার করছেন। কুল এইটা বলো, কুল ওইটা বলো, কুল আউযু বিল ফালাক, কুল মানে বলো, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল লা ইস্তামাতিল ইনসু ওয়াল জিন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। এমন করে 332 বার কুল শব্দ ব্যবহার করেছে। এরপরে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিদায় আল্লাহ তাআলা সেটার আলোচনা আছে 62 বার। কয়বার? সেটা হলো তাকওয়া। কি বলেন? তাকওয়া। তাকওয়া শব্দ কোরআন শরীফের ভিতরে বিভিন্ন সিগায় 62 বার আসছে। আমি সেই 62 বারের একটা 3-4টা আয়াত পড়িয়ে ফেলাইছি, ছোট ছোট করে, অল্প অল্প করে। একটা আয়াত, কষ্ট পাচ্ছেন? তাকওয়া এমনই একটা বিষয়, লম্বা ব্যাখ্যা, আমি শুধু তর্জমা বলে দেব। এই তাকওয়ার পিছনে 2টা জিনিস রয়েছে, একটা হলো পরকাল আর একটা হলো দুনিয়া। দুনিয়া তাকওয়ার পিছনে এমন যেটা আপনার জীবনে অত্যন্ত জরুরি। আপনি সত্যিকারে যদি দুনিয়ার এই সমস্ত জিনিস পাইতে চান, তাহলে তাকওয়া অবলম্বন করতে বাধ্য হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
ইত্তাকুল্লাহ আছে না নাই তাকওয়া? ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, এই জায়গায় ইত্তাকু রাব্বাকুম তাকওয়া। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ইত্তাকি এখান থেকে তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া থেকে আতকা। এই চারটে কথা বলে আমি শেষ করে দেব। দিক তাকান, আল্লাহ পাক বড় মোহাব্বতের সাথে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, পাগলরা, ইত্তাকুল্লাহ, ভয় পাও কাকে? একটু কান্না কাকে? আরে দুনিয়ার মানুষকে ভয় পেয়ে কি হয়? 16 বছর একজনের ভয় পাচ্ছি, সেই আমাদের ভয় পেয়ে চলে গেছে, ঠিক না? আবার একজন এখন একজনের ভয় পাচ্ছি, সে আবার কবে কোন দিকে যায় তার ঠিক নাই, ঠিক না? সাপরে ভয় পাই কতক্ষণ, সে কামড় দেবে মরিয়ে যাব, মরার পরে কি সাপরে ভয় পাওয়া লাগে? আগুনরে ভয় পাই কতক্ষণ, পোড়াই দেবে মারিয়ে ফেলবো মরিয়ে যাব, মরার পরে আগুনরে ভয় পাওয়ার দরকার? দুনিয়ার আগুনরে আছে। বাঘরে ভয় পাই কতক্ষণ, সে ছিঁড়ে বুড়িয়ে খেয়ে ফেলবে, খেয়ে ফেলানোর পরে তার ভয় পাওয়া লাগে না। জজরে ভয় পাই কতক্ষণ, হুকুম দিয়ে ফাঁসি দেবে, ফাঁসির পরে আর ভয় পাওয়া লাগে না, নাকি বলেন? এমন করে দুনিয়া যাদেরকে ভয় পাই, এদের ভয়ের একটা টাইম, একটা লিমিটেড একটা সীমা রেখা আছে, তাই তো? আল্লাহ কা ইত্তাকুল্লাহ, আরে আমারে ভয় পা, তোরে দুনিয়ার সব ভয় দুনিয়া পর্যন্ত শেষ, আর আমার ভয় লম্বা টাইম, আখিরাতে অনাদি অনন্ত কাল আমার ভয়টা থাকবে। আমারে ভয় পা। কেন ভয় পাবি? দুনিয়ার মানুষের সামনে জবাব দিয়ে এড়াই চলে যাওয়া যায়, ফাঁকি বুকি দিয়ে এড়াই চলে যাওয়া যায়। আমার সামনে দাঁড়াইয়া, নো টক বাটুসকুত, আমার সামনে দাঁড়াইয়া 4টি ইমিগ্রেশনে জবাব দেওয়াই লাগবে। কয়টা ইমিগ্রেশন? ইমিগ্রেশন বোঝেন তো? সবাই বোঝে না, যারা বিমানে চলছে তারা জানে। না, বিমানে যশোর তো এয়ারপোর্ট আছে জানেন, লোকাল ডোমেস্টিক বিমান, এই বাংলাদেশের ভিতর দিয়ে ঘোরাফেরা, এ বিমানেও উঠতে গেলে আছে ইমিগ্রেশন আছে। ইমিগ্রেশন মানে চেক। বিদেশি আন্তর্জাতিক বিমানে যাবেন, বিদেশে যাবেন, ইমিগ্রেশন 1 নম্বরে পাসপোর্ট, 1 নম্বরে পাসপোর্ট, 2 নম্বরে পাসপোর্টের সাথে আপনার ভিসা টিসা আছে, 2 নম্বর পাসপোর্টের মধ্যে যা যা থাকা দরকার তা, 2 নম্বরে টিকিট, 3 নম্বরে মাল ব্যাগেজ, 4 নম্বরে বডি ইমিগ্রেশন। আমি একবার বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছিলাম। এই আওয়ামী লীগের এই নির্বাচনের আগের নির্বাচনের সময় 3 দিন মাহফিলের থেকে ছুটি দিয়েছে শেখ হাসিনা, যে 3 দিন মাহফিল করতে পারবা না। চিন্তা করলাম যে 3-3টে দিন তো আমাকে বক্তাকে জন্য কম না, সুযোগ পেয়ে গেছি মালয়েশিয়া হজ করতে। তো মালয়েশিয়া যাওয়ার সময় বিমানে উঠবো, সব ইমিগ্রেশনে ওকে, টিকিটও ভালো, পাসপোর্ট ভালো, আমার মালেও ধরা পড়ে, মাল তেমন নেই, একটা ব্যাগ। বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি না, মেশিন গায়ে লাগানোর সাথে সাথে লাল বাতি জ্বলিয়ে ওঠে, ক্রিং ক্রিং করে ওঠে। প্রথম ফেরেশতা যে কয়জন আইছে তারা ধরতে পারে না, খালি মেশিন দিয়ে ক্রিং ক্রিং করে ওঠে। কোন জায়গা কি আছে, আমি তো যারা ইমিগ্রেশন আইছে সবই আমার স্রোত আছে নে আমারে, ওরাও লজ্জা পাচ্ছে, কয় হুজুর ঘটনা কি, সব পার হয়ে যায়, আপনি ধরা পড়ে যাচ্ছেন কেন? কাপড় চুপড় তো জামা কাপড়ই যা আছে, এ তো আর কইতে পারে না যে খুলে ফেলেন, কি করবো, আমিও লজ্জা পাচ্ছি। কেউ ধরতে পারে না, এর মধ্যে মহিলা ফেরেশতা একজন আইছে, ও একটা মেশিন নিয়ে আমার দিকে এরকম ধরে কি লাইট একটা জ্বালালো, ধরে হুজুর আপনার এই পকেটের ডায়েরিটা, পকেট ডায়েরিটা একটু খোলেন। ওর ডায়ালের মধ্যে দেখেন এখন বেলেড আছে। আল্লাহু আকবার, কত বড় বুজুর্গ, কিভাবে টের পালো? সত্যি খুলে দেখি যে ডায়ালের মধ্যে বেলেড, এখন কবে যেন নখ কাটি ওর মধ্যে তুই দিছি, ওইন ফেলাই দিছি। ওকে, 4টি ইমিগ্রেশন আমাকে পাস করে তারপরে বিমানে উঠতে হবে। 4টি ইমিগ্রেশন পাস না করে জান্নাতের বিমানে উঠতে পারবেন না, খোদার কসম পারবেন না। ইমিগ্রেশন কয়টা? 1 নম্বরে আন উমরিহি ফিমা আপনা, গোটা জিন্দেগির ইমিগ্রেশন। কোন সময় কোথায় কতটুক ব্যবহার করেছো আমার কাছে জবাব দিয়ে যাও। নারীরা জবাব দাও, ফেসবুকের পিছনে কতটুক, ইউটিউবের পিছনে কতটুক। ফেসবুক আর ইউটিউব এমন একটা নিষাদার জিনিস, এমন একটা নিষাদার জিনিস, আলেমরে দুর্বল করে ফেলাইছে, পিসাবরে দুর্বল করে ফেলাইছে, মুহাদ্দিসরে হাদিস থেকে সরাই ফেলাইছে, ছাত্রদেরকে লেখাপড়ার থেকে বিচ্ছিন্ন করে ফেলাইছে, কথা বলেন ঠিক ঠিক না? মাস্টাররা পড়াশোনা থেকে সরাই ফেলাইছে, সর্বকর্মকাণ্ড থেকে মানুষকে বেকার করে ফেলাইছে ফেসবুক আর ইউটিউবের নিশায়।
হাজার হাজার মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় থাকলে মোবাইল ব্যবহার করতে দেয় না, এই জ্বালায় লেখাপড়া বাদ দিয়ে চলে এসে খালি মোবাইলের নেশায়। কারহাবা খলকে আরি জুমলা রাস, কারহাবা খলকে আরি জুমলা রাস, বা খুদা তদবির হিলা কায়রাওয়াজ। এ বুড়ো মানুষ আমার দিক তাকান, পেপার পত্রিকা পারো পড়তে পারো, বুড়ো বয়সে যে টাচ মোবাইল চালানো শিখে ফেলাইছে। কত ইনস্টল করেন হুজুর, ইনস্টল করেন। ইনস্টল কি তাতে বুঝি না, ইনস্টল দুধ দিয়ে খায় না বাদ দিয়ে খায়, সব বুঝে। বুড়ো কালে আত্মা এত পারো না, দোয়া কুনুত পারো না, কোরআন শরীফ পারো না, আসো আমারে শুনো, কই ওই না মুই আসে না, ইয়ার সেদ্রাই ভরসে বেড়ালাইছে রুগী। ইংরেজি পারো, বাংলা পারো, অঙ্ক পারো, ইনস্টল পারো, ফেসবুক পারো, ইউটিউব পারো। কারহাবা খলকে আরি জুমলা রাস, আর এন্ড্রয়েডে লোহা লক্করের ব্যবসা পারো, সব কিছু তুমি পারো, কোরআন শরীফ কেন পারো না? 70 বছরে হিসাব দিয়ে যাও, টেলিভিশনের সামনে কতটুক, চায়ের দোকানে কতটুক, হাসিনারে উঠো খালেদারে ডুবও, খালেদারে উঠো হাসিনারে ডুবও, এ সবগুলো ভালো পাকা পাকা গল্প করতে পারো, জাগা মতো কেন পারো না? আসো তোমার গোটা জিন্দেগির ইমিগ্রেশন জবাব দিয়ে যাও। আল্লাহর সামনে দাঁড়াইলে কেউ পাস করা সম্ভব? মানে হৌসিবা নৌকিসা, হিসাবের কাঠগড়ায় দাঁড়াবেন তো বিপদে পড়িয়া যাইবেন। 2 নম্বরে আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা আমার দিক তাকাও, আরে 70 বছর 80 বছর এই হিসাবের ভিতরে সবই আছে, গোটা জিন্দেগির হিসাব আছে। এরপর আল্লাহ কয়, নবী পাক বলেন, এই 70 বছরের জীবনের ভিতরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম হলো যৌবনকাল। এই জন্য আনসাবাবিগি বিমা আবলা, যৌবনকালের আলাদা হিসাব হবে। আরে বুড়ো হয়ে গেলে যা না পারা যায় যৌবনকালে তা পারা যায়, যৌবনকালে যা পারা যায় বুড়োকালে তা পারা যায় না। ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া চরমনাইয়ের ময়দানে যাওয়া যায়, বিশ্ব ইজতেমায় যাওয়া যায়, কথা ঘন্টি কি ঠিক না? আর বুড়ো হয়ে গেলে ঘরেতে পারো, মসজিদে যাওয়ার আগে অজু বানায় মসজিদে গেছে, দরজায় পাড়া দিয়া চুমো খেয়ে ফিরে চলে এসে কি হয়েছে, কয় যে পাও মসজিদে দেওয়ার সাথে সাথে কোন পাইছে ফুস করে বার হয়ে গেছে, কি ওজুই ছুটে গেল। এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ, আগে 4 রাকাত সুন্নাত, পরে 4 রাকাত ফরজ, শেষে 2 রাকাত সুন্নাত। এই 3 প্রকারের নামাজ পড়তে বুড়ো কালে 3 বার ওযু করা লাগে, ঠিক না? বুড়ো মেশিন স্টার্ট দিয়ে ছাড়ি দিয়েছে, ফক ফক করে কালা ধুমো বাড়ি কোন দিকে নষ্ট হয়ে গেছে। যৌবনকালে, আরে যৌবনকালে R&Dতে নতুন স্যালো মেশিন কিনে একবার টান দিলে 1 কিকি স্টার্ট হয়ে যায়, আর একই স্টার্টে 16 ঘন্টা সার্ভিস দেয়, তার ভিতরে তার বডি হিট হয় না, ঠিক না? আর 30 বছরে মেশিন স্টার্ট দিলি ফক ফক করে কালা ধুমো বাড়ি শেষ। 70-80 বছরে বুড়ো মেশিন ওইরকম স্টার্ট দিতে দিতে কালা ধুমো বেঁচতে পারো যায়, ঠিক তাই না? এই জন্য যৌবনকালের হিসাব দেওয়া লাগবে। তুমি কি করেছো? নামাজটা পড়ো, রোজা রাখো। যৌবনকালে ইচ্ছা করলে প্রচন্ড শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফজর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়া যায়, জিকির করা যায়, যায় কি যায় না? কথা বলেন। এই জন্য যৌবনকালটাকে তোমার আলাদাভাবে হিসাব দেওয়া লাগবে। 3 নম্বর ইমিগ্রেশন, আন মালিহি মিন আইন ইকতাসাবা। ও যশোরবাসী এদিক তাকান, মাল মাল 3 নম্বর প্রশ্ন কি? 3 নম্বর ইমিগ্রেশন একটু বলতে হবে, মাল একটু সবাই কন মাল, আবার কন মাল। মিন আইন ইকতাসাবা, কোত্থেকে কামাই করেছো? চুরি করে, ডাকাতি করে, টন মারছো, মন মারছো, করোনা ভাতা মারিয়ে খাইছো, রোডের পিচ মেরে খাইছো? জবাব দিয়ে যাও। কারেন্টের খাম্বা খেয়ে ফেলাইছে, তারও উড়ামুড়া দিয়ে খেয়ে ফেলাই দিছে। কই না গল্পটা মনে আছে তো? অস্ত সবই শোনেন। 4 দোকানে দাঁড়ায় দেখি, আল্লাহ একবার, আল্লাহ ওয়াজাগারে কুমির খেয়ে ফেলতেছে, আছে না জিওগ্রাফিতে? আমি কই যে কি সত্যি খায় না, এমনি ছবিতে এডিট করছে। এক বুড়ো কয়, বেটা তোর বাড়ি কনে? আমার চেনে নয় বুড়ো, আমি তো বক্তা, সবাই চেনে। আমি তোমার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি গোপালগঞ্জ। কয় না তোমার বাড়ি গোপালগঞ্জ না? বলে হ্যাঁ আমার বাড়ি আইডি কার্ড আছে। যত আইডি কার্ড থাকুক তোমার বাড়ি গোপালগঞ্জ না, গোপালীরা এত বলদ হয় না। আমি কি বলদের কি এলাম? কয় যে অজাগারে কুমির খায়, তুমি আশ্চর্য হচ্ছ, এ তো আমার মাথায় ধরে না, তুমি তোমার বাড়ি গোপালগঞ্জ না। চাচা কি হয়েছে কি তাই করে? ওই যে দেখতেছি, আমি তো আশ্চর্যিত হইতো, আমি কোনোদিন তো চোখ দিয়ে দেখিনি। কারে বেটা কি জন্য কই? এত অজাগারে কুমির খায়, আমাকে বাজারে সরকার 3টে পাকা পায়খানা দিচ্ছে, তাই এক নিতা খেয়ে ফেলাই দিছে।
মানুষই তিনটা বাঘা পায়খানা খাতি পারলি ও জায়গারে কুমির খাওয়াতে দোষ কি? আমি কই বাবা আল্লাহ তোমারে ফিরে যেন যৌবন দেয়, তুমি বুড়ো কালে এই কথা করতে পারলিয়া। নেতায় বাঘা পায়খানা খায়, নেতায় রাস্তা খায়, বেশি দিন খাওয়া যায় না, কথা কর না কেন? হালাল খাও বহুদিন খেতে পারবা, হারাম খাও বেশি দিন খেতে পারবা না, ঠিক কি ঠিক না? সবাই সতর্ক হয়ে যাও, এক দলের থেকে আরেক দল শিক্ষা নাও, এক দলের থেকে আরেক দল শিক্ষা নাও। ও দোস্ত, প্রধানমন্ত্রীর হাতে রাষ্ট্রীয় ক্ষমতা, সেনাবাহিনী তার হাতে, পুলিশ তার হাতে, র্যাব তার হাতে, বিডিআর তার হাতে, আনসার তার হাতে, নৌবাহিনী তার হাতে, বিমান বাহিনী তার হাতে, যুবলীগ তার হাতে, ছাত্রলীগ তার হাতে, কৃষক লীগ তার হাতে, মূর্খ লীগ তার হাতে, সব দল তার হাতে। নিরস্ত্র কয়টা পুলা পানের জাপড়ে সব পেলাইতে চলে যাওয়া লাগছে, কতক্ষণ ঠিক ঠিক না? এখন যারা আসো তারাও সেখান থেকে শিক্ষা নাও, বেশি লাফালাফি করো না, ভদ্রতার সাথে দেশ চালানোর সিদ্ধান্ত নাও। আল্লাহ তাআলা পছন্দ করলে তোমাদের হাতে দেশ দেবে। ভুল বলেছি? কোন দলকে কটাক্ষ করেছি? শিক্ষা এক দলের কাছ থেকে আর এক দল নাও, উল্টো পাল্টা করবা সেই মালিকের হাতে কলকাঠি চাবি, মালিকের হাতে কলকাঠি। কেউ রে হারাইতে আল্লাহ তাআলার গুণী করা লাগে না, জিতানোর জন্য অস্ত্র লাগে না, নিরস্ত্রকে আল্লাহ তাআলা বিনা অস্ত্রে জিতাই দিতে পারে, যেটা আল্লাহর ওয়াদা। ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আরে ন্যায় নিয়ে, হক নিয়ে, সত্য নিয়ে 20 জন মানুষ দাঁড়াবি, আমি 200 জন বিপক্ষের লোক, 200 জন অপরাধীকে আমি আল্লাহ তাআলা ঠগাই দেব, পরাজিত করে দেব। প্রমাণ আছে না নাই? বিশ্বাস হয় কি হয় না? সাবধান, সতর্ক। যা বলতে চাইছি, মিন আইনা ইকতাসাবা, মাল কোত্থেকে কামাই করছেন? ইন্ডিয়ার সাথে চোরা চালানি ব্যবসা করে সেই টাকায় যে কাবাঘর বানাইতেছেন। মাল একটা পার্স একটার দাম, আপনারা যশোর এলাকার কাছ থেকে পার্স কিনে, জন্য পার্সের ব্যবসায়ীরা আছে বলে কয়ে দিয়ে যাই, আমাকে তো কিনা লাগে। আল্লাহু আকবার। মাঝে একটা সমস্যা হয়ে গেছে, আমি একটু বলে দিই। অনেক সময় এগুলো নিয়ে আড়ালে দরিদর বাড়ায়। আমার ড্রাইভারের দামি টায়ার কিনতে পাঠাইছে, আমি জীবনেও কোনোদিন মাল বাকি কিনি না। ইন্না লিল্লাহি। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে একবার এরকম রাস্তায় গিয়ে কারেন্ট চলে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই কলেমা জিকির করতে গেলে আমার হাস আসে। এদিকে কাট, এই স্টেজে কলেমা জিকির করতে গেলে কলেমা 2 ভাগ করে ফেলে। আমি কইছি লা ইলাহা, ও জায়গা কেউ কই না, উনটা শুরু হচ্ছে ইল্লাল্লাহ দিয়া। কলেমা কি 2 জনে মিলে এক কলেমা? যার যার কলেমা তার তার না। আবার গোড়াইতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যবসা বাণিজ্যের ভিতরে আপনি মাল বিক্রি করতেছেন, আল্লাহর কসম 1 টাকাও লাভ করি নেই, অথচ লাভ করছেন 1000 টাকা। আমার মতো সরল বলদরে ধোঁকা দিয়েছেন, মিথ্যে কথা আপনি বলেন নাই, আপনি 1 টাকাও লাভ করেন নাই, তার মানে আপনি 1 টাকা লাভ করেন, আপনি আল্লাহ লাভ করছেন 1000 টাকার, কসম খাইছেন 1 টাকার উপরে। আল্লাহর কসম 1 টাকাও লাভ করিনি, কথা তো সত্যি, কিন্তু লাভ করছেন 1000 টাকা। এই কসম সত্য কসম নয়, এটা মিথ্যা কসম, এটার নাম ধোঁকার কসম। আল্লাহ নবী কোন হাদিসের মধ্যে বলে নাই মান কাযাবা ফালাইসা মিন্নি, যে মিথ্যে কথা কয় সে আমার উম্মত না, এ কথা হুজুর বলেন নাই। হুজুর বলেছেন মান গস্সা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দেয় কিনা বেচার ভিতরে সে আমার উম্মত না। আপনি এভাবে ধোঁকা দিয়ে ব্যবসা করে মোটা টাকার মালিক হয়ে গেছেন, এই টাকার থেকে আপনি 2 লাখ টাকা মাদ্রাসা মসজিদে দিয়ে দিয়েছেন, কাম হবে না। মোটা ঘুষ খাইয়ে সেই টাকা দিয়ে মসজিদ করে দিয়েছেন, 1 পয়সার কি হবে না। বরং হাদিসে আজকে লা সাদকাতা মিন গুলুলিন, তিরমিজি শরীফের হাদিস, লা সাদকাতা মিন গুলুলিন, হারাম মালের সদকা নাই। যদি কেউ হারাম মাল এই খেল এদিক, যদি কেউ হারাম মাল দান করে নেকির আশা করে, ওই লোকটা কাফের হয়ে যায়। খুব সাবধান।
তাহলে 1 নম্বরে মাল কোত্থেকে কামাই করেছো, 2 নম্বরে কামাই করেছো হালাল ভাবে, মিন আইনা ফিমা আনফাকা, কোথায় খরচ করেছো। আমার দিক তাকান, বহুত মানুষ পরিশ্রম করে হালাল ভাবে ইনকাম করে, ভ্যান চালায়া রিক্সা চালায়, মাথার গাম পায়ে চলে গেছে, ইনকামটা হালাল, এর মধ্যে সন্দেহ নাই, কিন্তু খরচ করে হারাম ভাবে। প্রত্যেক শনিবারে ব্যারাকের কিস্তি দেয়, এ আছে না নাই? গ্রামীণ ব্যাংকে কিস্তি দেয়, আশার কিস্তি দেয়, আছে না নাই? ইনকাম করছেন হালাল ভাবে, খরচ করছেন হারাম ভাবে, ইনকাম করছেন হালাল ভাবে, খরচ করছেন হারাম ভাবে, দুইটা আপনার অপরাধ। 3 নম্বর ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন মাদা আমিলা বিমা আলিমা। ও আমার প্রিয় বন্ধুরা যারা এখানে বসে আছেন, আমার মা বোনরা পর্দার আড়ালে আছেন, এতক্ষণ পর্যন্ত আমাদের থেকে যা শুনেছেন এই কথার পর আমল কতটুকু করছেন এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে? এই জন্য রেডি হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, ভয় পাও আল্লাহকে। কেমন ভয়? আপনারা ভয় পান? আল্লাহরে ভয় পান? আল্লাহ আছে, ভয় লাগে আল্লাহকে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এ ভয় হয় কেমন ভয়? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার এরকম ভয় করো। জানতে চাইলাম আল্লাহ, মাওলানা নাসির সাহেব বলল প্রত্যেক ইবাদতের বেনিফিট তুমি পরকালে দিবা। দিক তাকান, সব ইবাদতের প্রতিদান পাওয়ার আশা কি আপনারা দুনিয়া করেন না আখেরাতে? একটু সত্যি কথা কন। নামাজের বিনিময়ে কোথায় আশা? রোজার বিনিময়ে কোথায় নিতে চান? টুপি দাড়ির বিনিময়ে কোথায় নিতে চান? দান খয়রাতের বিনিময়ে কোথায় নিতে চান? তবলিগ সরমুনার প্রতিদান কোথায় নিতে চান? ইসলামী রাজনীতির প্রতিদান কোথায় নিতে চান? একটু বলেন কোথায়? যদি ইবাদত করে তার উদ্দেশ্য থাকে যে দুনিয়ার মানুষে আমারে প্রশংসা করুক, ভালো কোক, তার নাম হলো ইবাদতের মধ্যে শিরিক। বুঝেন? ইবাদতের মধ্যে। আর আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে শিরিক করো না। ইবাদতের মধ্যে শিরিক একটু বুঝতে হবে। আরে দুনিয়ার ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে শুধু একটা কথা না বোঝার কারণে। ইবাদতের মধ্যে শিরিক। বহুত স্টেজে যে দেখি আমি ছাড়া, বক্তা ছাড়া একটা চেয়ার খালি আছে, উলামায়ে কেরাম নিচে দিয়ে বসা, এই চেয়ারটা খালি, কেউ নাই। আমি বললাম যে এই চেয়ারটা খালি রয়েছে, তো ডিস্টার্ব করতে চাই, নামায় তো না, কেউ উঠে বসেন। কয় না হুজুর, নামানুও যাবে না, ওতে কেউ বসাও যাবে না। তিনি কোন চেয়ারে কি দেবে না? তো আমি বসি। কয় না আপনারটা আপনি বসেন। কেন সমস্যা কি? কয় চেয়ার হলো সভাপতির চেয়ার, তা ডাক দেন সভাপতিরে বসুক। কয় না উনি অভিমান করছে, আসবে না। কেন আসবে না? কয় যে উনি এই বছর হজ করে আইছে, এই যে ওনার নাম, তো ওনার নামের শুরুতে আমাদের প্রেসে ভুল করছে, আল হাজ লেখে নাই, উনি এই জন্য রাগ করে চেয়ারে বসবে না। এখানে আসছিল পোস্টার দেখে, কয় আমি 8 লক্ষ টাকা দিয়ে হজ করছি ফার্স্ট প্যাকেজে, আর আমার নামটাও এখানে কাগজে আলহাজ লিখতে কয় টাকা লাগতো মিয়া? টাকা আমি দিতাম, আমার নামের শুরুতে আলহাজ লেখো নাই, আমি চেয়ারে কিভাবে বসি? তাহলে তুমি কি হজ করেছো চেয়ারে বসে পোস্টারে আলহাজ লেখানোর জন্য নাকি জান্নাতের জন্য? অবশ্যই তুমি দুনিয়ায় মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য হজ করেছো। কথা বলেন ঠিক ঠিক না? এর নাম শিরিক ফিল ইবাদত। আপনি তাকে দাঁড়িয়ে রাখতেন না, দাঁড়িয়ে রাখেন যে? কয় যে নাতি সেদিন কোলে বসে কচ্ছে না না আমার দাদার কত দাঁড়িয়েছে, তোমার দাড়ি নাই, এই কই আমারে লজ্জা দিছে, শেষে দাঁড়িয়ে রাখছি। এই দাড়ি কি সুন্নতি দাড়ি না নাতির মোহাব্বতের দাড়ি? এরকম শিরিক ফিল ইবাদত। আপনি তাকে নামাজ পড়তেন না, এখন যে নিয়মিত পড়েন মসজিদি, কই বিটি গে জ্বালায়, বাড়ি থার কায়দা নাই, এই জন্য নামাজ পড়ে। তাহলে এই নামাজ কি আল্লাহর নামাজ, আল্লাহর ওয়াস্তে ইবাদতের নামাজ না, মানুষের মুখ বন্ধ করার নামাজ? এই দিক থেকে না একটু ফাঁকে কয়ে যায়, এসে গেছে যেহেতু শিরিক ফিল ইবাদত। কষ্ট হচ্ছে আপনাদের? মানুষ মারা গেলে 4 দিনের দিন মিলাদ বেদাত, 4 দিন 10 দিন মৃত্যুবার্ষিকী, এগুলো বেদাত। বলেন কি? ভালো করে এখন আর ব্যাখ্যাতে বোঝানোর সময় নাই, সংক্ষেপে বোঝেন বিদাত। আমাদের যশোরে হুজুর রহমতুল্লাহ মারা গেছে, উলামায়ে কিরাম যারা আছেন সাক্ষী দেন, আজও মিলাদ হয় নাই। সরমুনাই পীর সাহেব মারা গেছে, আজও মিলাদ হয় নাই। হাফেজি হুজুর মারা গেছে, আজও মিলাদ হয় নাই। শাইখুল হাদিস সাহেব মারা গেছে, আজও মিলাদ হয় নাই। ফজলুল হক আমিনী মারা গেছে, আজও মিলাদ হয় নাই। আহমদ শফি সাহেব জুনায়েদ বাবুনগরী মারা গেছে, আজও মিলাদ হয় নাই। কথা বলেন ঠিক ঠিক না? যদি মিলাদ সুন্নত হইতো, ইবাদত হইতো, আমরা বাদ দিতাম না। আমাদের মৌলবীকে বর্তমানে পয়সার অভাব নাই আল্লাহর রহমতে।
আমার বাপ মারা গেছে 7 সালে, আমরা সব কয় ভাই হুজুর আমাকে ছেলে মেয়েও আল্লাহর রহমতে যথেষ্ট, মিলাদ প্রতি মানুষ ডাকা লাগে না, সে কোরআন পুড়িয়ে গেছে আল্লাহর রহমতে, মিলাদের কোরআন। আমাকে জিলাপি কিনতেও পয়সার অভাব নেই, কিন্তু আজও মিলাদ দেই নেই, কোনোদিন দেই নেই, কোনোদিন দেব না। এই কথা সুন্দর করে বুঝাই দিছি। এরপরে ওনাদের বাড়ি একজন মারা গেছে, সাথে সাথে জানাজার মাঠে দাঁড়ায় দাওয়াত দিয়ে দিয়েছে, আমুক আজকে কি বার, আজকে শনিবার, শনিবারে বাপ মারা গেছে, রবি সোম মঙ্গল বুধবারে আমাদের বাড়ি সকলের দাওয়াত। জিজ্ঞেস করবেন যে তুমি দি সেদিন মাঠে বসে নাসির হুজুরির সাথে কথা দিয়ে আসলে যে এটা বেদাত করা যাবে না, তাই আজকে আবার দাওয়াত দিলে? কয় যে তা তো বুঝি, আর কিছু না করলে মানসি কি কয়, একেবারে কিছু না করলি তোমার গরু জবাই হবে, মিলাদ হবে, খাওয়া হবে, কিন্তু তুমি নেকি পাবে না একটুও, কারণ এই কাজটা তুমি ইবাদতের জন্য করো নাই, এটা করেছো মানসি কি বলে সেই কথা ঠেকানোর জন্য। কথা কথা কেন? এর নাম হলো শিরিক ফিল ইবাদত, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তাহলে যাহা ইবাদত করি সব দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, নাসির হুজুর বলল নামাজের প্রতিদান দুনিয়ায় পাই, হজের প্রতিদানও দুনিয়ায় পাই, জাকাতের প্রতিদানও দুনিয়ায় পাই, তাকওয়া একটা ইবাদত, এর প্রতিদান কি দুনিয়ায় কি আছে? আখিরাতে তো আছেই আছে, দুনিয়ায় কি আছে? এদিক থেকে আমি দুটি তিনটে কথা বলে দেবো। 1 নম্বরে তাকওয়ার বিনিময় আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দান করে। কোথায় পাইলাম? আল্লাহ পাক বলেন আপনি মামলায় আছেন, মামলায় আছেন, আপনি আপনার মামলা কেস আছে আপনার নামে, আপনি বড় দিনাদায়িক আছেন, মারাত্মক কোনো অন্যায়তে আপনি বিপদগ্রস্ত, এখান থেকে যদি আপনাকে উঠে আসতে হয়, বিপদ থেকে বের হতে হয়, তাহলে আপনার ভিতরে আল্লাহর ভয় গভীরভাবে সেট করেন। আল্লাহর ভয় সেট করার প্রমাণ কি? আপনি 1 ওয়াক্ত নামাজ কাজা করতে পারবেন না, জামাতের সাথে নামাজ পড়বেন, মিথ্যে কথা বলতে পারবেন না, হারাম দিনের মুখে দিতে পারবেন না। আল্লাহর ভয় যার আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই লোকটা কোনো প্রকার অন্যায় করতে পারে না, ওই লোকটা কোনো অন্যায় করতে পারে না। আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্তি দান করে। যেমন আপনি বাস্তবে দেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকাইছে জুলাইখা, কিসসা তো সবাই জানেন, সংক্ষেপে মাথায় মাথায় বলি। ইউসুফ আলাইহিস সালামের রূপ ছিল কেমন জানেন? জুলাইখা কেন পাগল? মিশরের 100 মহিলা লেবু কাটতে যে হাত কাটিয়া তারপরে সেটা স্বীকার করছে যে জুলাইখার অন্যায় না, আসলে ইউসুফের চেহারার উপরে এরকম আসক্ত হওয়াটাই স্বাভাবিক। সারা দুনিয়ায় মানব জাতির জন্য আল্লাহ যে রূপ বাজেট করছে চেহারা, তার অর্ধেক একা ইউসুফরে দিয়ে দিয়েছে। একটু টের পার নাই আমি কি কইছি? আমার নবী বাদে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটা রূপের বরাদ্দ আছে, টোটাল রূপের অর্ধেক একা ইউসুফরে দিয়েছে। কন্ততালি রূপটা কেমন হয় আরো বুঝতে সহজ হবে। আর যে অর্ধেক, সেই অর্ধেকের অর্ধেক আবার ইউসুফ আলাইহিস সালামের দাদি দিয়ে দিয়েছে। তাহলে 75% 12 আনা দাদি পুতা, আর 4 আনা আমাকে সবার মধ্যে ভাগ হয়েছে। ওই প্রিয়াঙ্কা চোপড়া আরো যারা আছে আর কি সবাই দিয়ে দিয়েছে। এই একটু ভাগে পাইয়ে তাই একজনের জন্য আর একজন পাগলের রেলগাড়ির তলে মাথা দিচ্ছ, কচু গাছের সাথে গলায় দড়ি নষ্ট। তালি বুঝে দেখেন ইউসুফের চেহারা কেমন ছিল। আটকাইছে ঘরের ভিতরে টলমলে ভরা যৌবনের যুবক। জুলাইখাও সুন্দরী ছিল তৎকালীন, ইউসুফ আলাইহিস সালামের দাদির পরেই বিশ্ব সুন্দরী জুলাইখা, সেও টলমলে ভরা যৌবনের যুবতী। ঘরের ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে আটকাইয়া 7টা দরজার ভিতর দিয়ে খিল দিয়ে তালা দিয়ে নিয়ে ভিতরে নিয়ে সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। একজন যুবক, টলমলে যুবক, ভরা যৌবনের যুবকের সামনে যদি নির্জন কক্ষে মহিলা নিজেই এই অ্যাটেনশনটা নেয়, তাহলে বলেন তার ইমান সেভাবে সে জায়গা ঠিক রাখা কত কঠিন। ইউসুফ আলাইহিস সালাম নিজেই বলতে বাধ্য হয়েছে, কোরআন শরীফের আয়াতে আছে, ওমা উবাররিউ নাফসি, আমি ওই সময় নিজের নফসের উপরে কোনো আত্মবিশ্বাসই হারাই ফেলাইছি, নিজের নফসের উপরে আত্মবিশ্বাস হারাই ফেলেছি, কোনো বিশ্বাস রাখতে পারতেছিলাম না, বারবার আমার অ্যাক্সিডেন্টের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি, আল্লাহ যারে বাঁচায় সে ছাড়া বাঁচতে পারবে না। ওই মুহূর্তে আল্লাহ আমারে বাঁচাইছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর ভয় ভিতরে কাজ করতেছিল। উনি কয় আমি এই কাজ করব, ভয়ে থরথর করে কাঁপতেছে। ইতিমধ্যে দেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জান ওই ঘরের ভিতরে আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। ওই জায়গা কি ইউসুফ আলাইহিস সালামের আব্বা যাওয়ার জায়গা? ইউসুফের জায়গা আছে, তাই তো তার আব্বা জানে না।
অথচ দেখতেছে আল্লাহ বাঁচাবে বিদায় ছেলের বাপের সামনে ছেলেতে এই জাতীয় অন্যায় করতে পারে না। আল্লাহ এই জন্য পাহারা দেওয়ার জন্য তার আব্বার ছবিটাকে ওখানে পৌঁছে দিয়েছে। আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। উনি বুঝছে যে আমার আব্বা তো নিশ্চয়ই এখানে আসে নাই, আমারে বাঁচানোর জন্য আমার আল্লাহ আব্বারে পাঠাই দিয়েছে। 2 নম্বরে জুলাইখা ছিল মূর্তি পূজারী। ওর ওই রুমের মধ্যে যে মূর্তি আছে, মূর্তির মাথা কালা কাপড় দিয়ে এই র্যাবের মতো বাইন্দে দলারি থইছে। এখন ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা এটা কি? কয় যে ওইটা আমার দেবতা, ওইটা আমার ভগবান, আমি ওর ইবাদত বন্দেগী করি, ওর পুজো পাঠ করি। তো ওর মুখ মাথা এভাবে কালা কাপড় দিয়ে বাঁধছো কা? কয় কি, এখন যে কাজের সিদ্ধান্ত নিছি ভগবানের সামনে এটা করা ঠিক নাই, জন্য ওর চোখ বেঁধে থুইছি। ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পেয়ে কয়, তুমি যার ইবাদত করো তার চোখ কালা কাপড় দিয়ে বাঁধলি সে দেখে না, আর আমি যার ইবাদত করি তার চোখ কোনো কাপড় দিয়ে বাঁধা যায়? কাজে আমি তার সামনে, তোমার ওই দেবতার সামনে, মাটির মূর্তির সামনে যদি করতে না পারো, তাহলে আমি আমার আল্লাহর সামনেও করতে পারবো না। কইয়েই মারছে দৌড়। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে দৌড় মারছে দরজার দিকে। দরজার মালিক কে? জুলাইখা না আল্লাহ। একে একে 7টা দরজা খুলে দিয়েছে। আল্লাহ কয়, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমারে ভয় পেয়ে চেষ্টা কর, আমি তোর বাঁচার ব্যবস্থা দরজা খুলে দেব। অসংখ্য কিস্সা আছে, বলতে গেলে রাতের পর রাত কেটে যাবে। আপনিও যদি এই জাতীয় বিপদে পড়েন, আল্লাহকে ভয় পান, দেখবেন ব্যবস্থা আল্লাহ করিয়ে দিয়েছে। আল্লাহ ব্যবস্থা করিয়ে দেবে। কথা বলুন ঠিক ঠিক না? 1 নম্বরে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা তাকওয়া। 2 নম্বর হলো, এদিক তাকান, প্রশস্ত রিজিক যদি পাইতে চান তাহলে সম্মানী রিজিকের ব্যবস্থা আছে তাকওয়ার মধ্যে। কিসের মধ্যে? সম্মানী রিজিক আছে। আর সম্মানী রিজিক, অসম্মানী রিজিক যে আনে সে আনে আছে। বস্তা বস্তা চুরি হইরে খাইয়ে দেশ বইরে ফলাই বেড়ালাম, এইরকম রিজিকের দরকার আছে? কথা কথা কেন? সম্মানী রিজিক অল্প হোক, তার মধ্যে বরকত আছে, ঠিক না? উর্দুতে বলে, ইজ্জত কি সুখী রুটি বেহতর, জিল্লত কি বর্গে মুসম্মান সে। এ আমার মা বোনরা, বেশিরভাগ মানুষে ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, এই আশা, গ্রামীণ ব্যাংক সহ সমস্ত সমিতির মধ্যে পুরুষরা ঢোকে মহিলাদের প্ররোচনায় প্ররোচিত হইয়া। মহিলারা খালি হিট মারে, এক মাইদুর ঘরে আইছি, ওর ছোট ভাই যশোরের মধ্যে 3 তালা দিয়েছে, আর মাইদু আইজো ঝুপড়ি খুঁড়ির মধ্যে বস্তির মধ্যে পড়িয়ে রয়েছে। এই মহিলারা এমনভাবে বিরক্ত করে, লাস্টে দায় থেকে বিভিন্ন প্রকার হারাল হালাম বাসা কোটে নেই, যাইয়ে ইনকাম করার দিকে ধাবিত হয়। আমার মা বোনরা, দুনিয়ায় বেশিক্ষণ সময় না, অল্পক্ষণ পরে চলে যেতে হবে। যতক্ষণ আসি ইজ্জতের সাথে থাকতে চাই। কথা কন না কেন? ইজ্জতের সাথে হালাল রুজি খেয়ে থাকতে চাই। যদি ইজ্জতের সাথে হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ধারণার বাহির স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে। ছোট্ট একটা গল্প বলে আমি শেষ করে দিচ্ছি, আমাদের কাছ থেকে শুনিও থাকতে পারেন। যেহেতু তরদানলিল বাবা আসছে, আবারও স্মরণ করার জন্য গল্প বলতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, রইসুল মুহাদ্দিসিন, সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনদের ভিতরে বড় মুহাদ্দিস হিসেবে ধরা হয় আব্দুল্লাহ ইবনে মুবারককে। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের, আব্দুল্লাহ হলো মুহাদ্দিস, বাপের নাম মুবারক, মজাদার, বাপের নাম মুবারক করিম। এই মুবারক করিম ছিলেন তৎকালীন সৌদি আরবের বহুত একজন বড় লোকের গোলাম। তো মুবারক করিমের দায়িত্ব ছিল, উনি একটা ডালিম বাগান, আনার বাগানের পাহারাদারি করতো, মালি ছিল। মালিক সব বাগানের মালিকদের কাছে ঘোরাঘুরি করে, বাগান দেখে আর ফল খায়। কোনোদিন উনি মুবারক করিমের বাগানে যায় নাই। আজকে সিদ্ধান্ত নিয়েছে মুবারক করিমের বাগানে যাবে। যায় মুবারক করিমের বাগানে যে বলতে, মুবারক তোমার বাগানে কোনোদিন আসি নাই, আজকে আসছি, তোমার বাগানে আনার থেকে একটু আনার খাও। মুবারক করিম বাগান ঘুরে সবচেয়ে বড় যে লাল আনারটা, ওইটা আইনে খুলে প্লেটে করে মালিককে দানা দিছে। মালিক 2টে দানা মুখে দিয়ে এত টক, চোখ দিয়ে পানি চলে আসছে, মুখ ভাঙিয়ে নিয়ে আসছে। মালিক ধমক দিছে, মুবারক, যে মালির বাগানে যাই সে সবচেয়ে ভালো ফল খাওয়ায়, আর তুমি তোমার বাগানে আসছি, তুমি বেঁচে খুঁটে আমার একটা টক ফল খাওয়াইলে, তুমি একটা মিষ্টি ফল খাওয়াবো না? আমি তো মালিক। তো মুবারক কান্দে দিয়ে কয়, মালিক আপনার বাগানের কোন গাছের কোন ফলটা মিঠি আর কোনটা টক এ তো আমি জানি না। তো কি জানিস রে, তুই 20 বছর এই বাগানে তাই তুই খাইস নেই? কয় না, আপনি তো আমার খাইতে কন না, আপনি তো আমার পাহারা দিতে কইছেন। পাহারা দেওয়ার মানে অন্য কেউ যেন খেয়ে না যায় আর আমিও যেন না খাই, সব খেয়ানত্বের থেকে পাহারার নাম হলো পাহারা। কথা কন না কেন? তা কেউ অন্য সবাইরেও খাতি দেয় নেই, আমিও কোনোদিন খেয়ে দেখিনি। কয়তো যেটা গাছেতে পড়িয়ে যায় তাও কিছু খাইস নিয়া? কয়তো তাও তো বলেন নাই যে পড়িয়ে যাওয়াটা খাওয়া, আমি খাবো কি রে?
মালিক মুবারক করিমের এই আজীব কথা শুনিয়া খুশিতে কান্দে দিয়ে কয়, মুবারক তোর মতো বুজুর্গরে আমি আজ 20টা বছর পর্যন্ত 20 বছর মালিকের কাছে এখানে গোলাম, তোরে কষ্ট দিছি, আজকে থেকে তুই আজাদ, স্বাধীন। স্বাধীন, এতদিন ছিলি গোলাম, এখন থেকে স্বাধীন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের বদৌলতে? সার্টিফিকেটের বদৌলতে, IAB MA BCS পাশের বদৌলতে, একটা মাত্র বদৌলতে, তার নাম তাকওয়া। তার নাম কি? মালিক কয়, আমি তো এখানে থাকি না, তুই খাইস রে কে? কয়, আপনি থাকেন না তাতে কি হবে, আপনি তো দুনিয়ার মালিক। অরিজিনাল মালিক যে, সেই মালিক আমারে দেখে, আমি বারবার নিয়ত করি যে একটা আনার খাবো, আনারে যখন হাত দেই আমার মনে হয় যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতের দিকে তাকাই রয়েছে, এই জন্য আমি খাতি পারি না। এই 20 বছর এই ভয়তে খাই নেই। মালিক কয়, আজকে থেকে তুই আজাদ। সম্মান বাড়ছে না কমছে? এইটাই কারামতি পাইছেন, এই ফজিলত পাইছেন কিসের বদৌলতে? একমাত্র তাকওয়া। বলেন কিসের বদৌলত? তাকওয়া। বাড়ি যাই এই স্ত্রীরে বলছে, আজকে তো মুবারক করিম রে আজাদ করে দিয়ে আসছি। কদি কি কাজটা করলাম? কি? বউ কান্দি দিয়েছে, কয় তাহলে তোমার সম্পত্তিতে বাটি ধরবে আর তুমি ধরে রাখতে পারবে না। তোমার আর যত কর্মচারী সবগুলো চোর চুট্টা, নামাজ নাই কালাম নাই, চুরি দিয়ে খায়। এক মুবারক করিমের তাহাজ্জুদের বদৌলতে আল্লাহ তাআলা তোমার সম্পদ ভান্ডার বাড়াই দিয়েছে, আর তুমি তারে দিচ্ছে আজকে আজাদ করে অত যাবিরে চলিয়া, আর বাকি স্বর্গে কারণে সম্পদে বাটি ধরবে। তুমি তাড়াতাড়ি মুবারকরে ঠেকাও। মালিক যে মুবারকরে বলে, মুবারক তোমারে আজাদ করে দিচ্ছি, চলে যেতে পারো, তবে বাবা যদি দয়া করে মেহেরবানি করে থাকো, তোমার আর একটা প্রমোশন দিয়ে রাখবো। আমার গোটা সম্পদের ম্যানেজার তুমি, সবচাইতে বেতন তোমার হবে, তুমি আমার সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে থাকো। সম্মান বেড়ে গেছে মালিকের। পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট মোবারক করিম, একমাত্র তাকওয়া। কয়েকদিন পরে মালিকের মাইয়ে বিয়ে দেবে, স্বামী স্ত্রী দুইজনে আলোচনা করছে, এখন বিয়ে দেওয়ার জন্য পরামর্শ করবে কার সাথে? স্ত্রী কয় যে একজন ভালো মানুষের সাথে পরামর্শ করো। কয় যে ভালো মানুষ, বুদ্ধিমান, আমাকে মুবারকের চাইতে আর ভালো নাই, ওর কাছে শুনি। মুবারকের কাছে জিজ্ঞেস করছে, মুবারক মাইয়ে বিয়ে দেবো, ছেলেটা কেমন হলি ভালো হয়? তুমি একটু আমানতদারির সাথে আল্লাহর দিকে একিন রেখা, আল্লাহর ভয় অন্তরে রেখে একটা সুপরামর্শ দাও। মুবারক কয়, হাদিসে আসছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য 4টে গুণ দেখতে হয়। 1 নম্বরে সুন্দরী, 2 নম্বরে বংশীয়, 3 নম্বরে দেখতে হয় ধনজন আছে কিনা, 3 নম্বরে ধনজন, 4 নম্বরে দিনদারি দেখতে হয়। আর হুজুর বলেন, ফাজফারবি জাতির দিন, দিনদারিকে প্রাধান্য দাও। সম্পদ থাকলে ভালো, চেহারা থাকলে ভালো, বংশ ভালো হলে ভালো, না হলে কোনো সমস্যা নাই, দিনদারিকে প্রাধান্য দাও। মালিকরে এই কথা বললে মালিক কয়, মুবারক তাহলে এই জাতীয় একটা ছেলে খোঁজ, আমার মেয়ে বিয়ে দেব। মুবারক 1 বছর খুঁজে আইছে, কয় কি স্যার আমি ভাই নেই। কারণ মুবারকের মতো ওইরকম মুত্তাকিন মানুষ, ও তো খুঁজবে ওই সাইজের মানুষ। সারা দেশ ভরে খুঁজে না পাইয়া কয়, স্যার এই যে আপনারে ফেরত দিলাম, আমি পারলাম না। এখন স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করে কয় যে আর খোঁজাখুঁজির দরকার নাই, মুবারকের চাইতে ভালো দিনদার ভদ্র ছেলে হয় না, আর এদিক ওদিকের দরকার নাই। মুবারকরে ডাকিয়ে কয়, বাবা মাইয়েটা তোর সাথে বিয়ে দিয়ে দিলাম। মালিকের কাছ থেকে আজাদ হয়েছে, মালিকের চিফ ম্যানেজার হয়েছে, মালিকের লাস্টে জামাই হয়েছে। আমার গোটা সম্পদের 3 ভাগের 1 ভাগ তোর নামে দলিল করে দিলাম। সব কিছু পাইতেছে, রিজিকের ব্যবস্থা একমাত্র তাকওয়ার বিনিময়। কিসের? তাকওয়া। লাস্ট ফিনিশিং কি হয়েছে? সেই দম্পতিতে যে সন্তানটা হয়েছে, সেই সন্তানটার নাম আব্দুল্লাহ। তাই বলা হয় আব্দুল্লাহ ইবনে মুবারক সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। তাকওয়ার বদৌলতে আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ ও কামিয়াবি নসিব করুন। সবাই বলেন আমিন। মাদ্রাসা এবং মাহফিলের বিপক্ষে কারা? একটু মহব্বতের সাথে হাত দেখান তো। এই মাদ্রাসার মাহফিলের বিপক্ষে কারা? খালি আমি একা? না, আমি একা না, আমি তোমাদের বিপক্ষে কারা? হাত কেউ দেখান নাই। আমি বিপক্ষের লোকটারে খুঁজে বের করব। মুনাজাতের আগে যে লোকটা আটা দেবে বসবো, ওই লোকটাই বিপক্ষের। যেহেতু এখন কি হাত দেখাইলে সবাই সংক্ষিপ্ত কথা, আমার ওয়াজ হয়ে গেছে, আমি দাওয়াত দিয়ে যাই। এদিক তাকান, এখন থেকে প্রস্তুতি নেবেন। বাংলাদেশে বিশ্ব ইজতেমার তারিখ বলেন 10, একটু বলেন 10, 11, 12 জানুয়ারি 2025 বিশ্ব ইজতেমা। ঠিক আছে তো? ইনশাআল্লাহ যাবেন তো? ইনশাআল্লাহ। শেষ কথা হলো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যুবক, বলতে চাইছিলাম আজকে সেদিক, কিন্তু হুজুরের কথা চলে আসছে অন্য দিক, সেই বিষয় ছেড়েই দিছি। সংক্ষিপ্তভাবে দুটো না বলে পারি না। সর্ব অবস্থায় আমরা প্রত্যেককে ভালো কাজে সাহায্য করব। কথা বলেন,
নেকের কাজে সাহায্য করব, মসজিদ বানানোর কাজে, মাদ্রাসা বানানোর কাজে, মাহফিল করার কাজে, নবীওয়ালা কাজে, ইসলামী মিটিং মিছিলে, ধর্মীয় যে কাজ আছে প্রত্যেকে আমরা একে অপরকে সাহায্য করব। একা একা কোনো কাজ করা যায় না, একা একা করা যায় না। আমাদের কওমি মাদ্রাসাগুলো বেসরকারি মাদ্রাসা, সরকার সাইড দিয়ে পয়সাও দেয় না, একটা পয়সাও দেয় না। একটু সার্টিফিকেট দেবে বলে এখন সুতা আমাকে ধরাই দেয় মৌলানার বছর, তা ধুয়ে বাড়ি খালি পেট ব্যথাও সারে না, ওই দিয়ে আমাকে কোনো জায়গায় চাকরি বাকরিও দেয় না। আমাদের বোর্ডিং চালাইতে হয়, মাদ্রাসার নির্মাণের কাজ, জায়গা জমি কিনতে হয়, এজন্য আমাদের সাহায্য করার জায়গা আছে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জীবনেও কোনোদিন দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, বড় পূজা, কার্তিক পূজা, মাঘী পূর্ণিমা, হিন্দুদের কোনো পূজা পাঠ অনুষ্ঠানে যাব আরো জোরে, তাদের কাজে সাহায্য সহানুভূতি করব, ক্ষতিও করব না, উপকারও করতে যাব না। কথা বলেন ঠিক না? তাদের ক্ষতিও করব না যতক্ষণ তারা আমাদের ক্ষতি না করে, আর তাদের উপকারেও যাব না। ওই জায়গাটা আদমশুমারি হয়, ও জায়গা যারা গেছে সকলকে ফেরেশতা দিয়ে গুনিয়ে একটা লিস্টি করে ফেলে। ও জায়গা হিন্দুর ফাঁকে ফাঁকে জামাল, কামাল, লালটু, বল্টু, জুয়েল, টুয়েল, আব্দুল খালেক, আব্দুল মালেক, জরিনা, সকিনা, ডলি, বলি, আবার ফাঁকে ফাঁকে হরিপদ, নলি, ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, এ খাতা জড়াই গড়াই গেছে। আল্লাহ ফেরেশতাকে কুয়াইনতে লেখছিস, উড়াকান দিতে লেখছিস না? কয় না, এই তো যশোরের দুর্গা পুজোতে লেখছি। তো জায়গা মুসলমান পালি কইতে কয় যে এই সব মুসলমানরা ওই জায়গা গেছে লাড্ডু খাতে, নাড়ু 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 কয় নাকি লাড়ু। ওই জায়গায় হিন্দু বাড়ির লাড়ু না খাইয়া মাদ্রাসায় আইসো, মাটি দিয়ে কুলুকির ডেলা বানাইতেছি, 3টে খাইয়ে পানি খেয়ে বাড়ি যাই। সুসদল জীবনও যাব, ঠিক আছে তো? প্রতিজ্ঞা, পাক্কা প্রতিজ্ঞা, ঠিক আছে? ছেলে মেয়েকেও যেতে দেবো না, তাই তো? আপনারা গেলে ওরা খুশি হয় না, বিপদে পড়ে নাড়ু খাওয়ায়, যাতে আপনারা অত্যাচার না করেন। তারাও চায় যে তোমরা না আসো, তারাও চায়। আমি এই শত্রুজিৎপুর আছে না, মাগুরা একটা জায়গার নাম আছে শত্রুজিৎপুর, আমাকে গোপালগঞ্জের উড়াকান্দির সময় ওই শত্রুজিৎপুর মাহফিল, এক বুড়ো, আমি 2 ঘন্টা ওয়াজের পরে নামছি, হিন্দু এক বুড়ো, ওনাদের স্বভাব বলো কেউরে বড় মনে করলে তারে দেবতা কয়ে সেবা দেয়। আমি বয়ানের পরে নামার পরে বুড়ো ডাইরেক্ট আমার পার সিজদা পড়ে মুহির মধ্যে আঙ্গুলটা দিয়ে উড়ু দিয়ে আমার লিয়ে কি রে, বাবা তুমি ভগবান, বাবা তুমি ভগবান। আমি কই আল্লাহ, আমার তো কোন বিপদে ফেলালো, 2 ঘন্টা ওয়াজ করে আমি ভগবান হয়েছি। বাবা আজকে তুমি একটা উচিত কথা বলেছ, এই দেশের মুসলমানরা আমাদের পূজায় আইসা আমাদের মেয়েদের গায়ে হাত দেয়, আমাদের বিভিন্ন জায়গায় ক্ষতি করে। আমরা তাদের এই অত্যাচারের ভয়তে তাদেরকে আমন্ত্রণ করি, নিমন্ত্রণ করি, কিছু খাওয়াই, তারা মনে করে যা তারা আসলে আমরা খুশি। আদৌ আমরা খুশি না। এই কথাটাই তুমি আজকে মাহফিলের মধ্যে বলেছো, এটা আমাদের জন্য বলেছো, এজন্য তোমাকে আমি বহুত বড় করে জানি, তোমার জন্য আমি দোয়া করি ভগবান তোমার দেবতা বানাই দিক। উনি যা জানে, যার কাছে যা দোয়া আছে, শুনছেন না গল্প? পাকিস্তানের ফিল্ড মার্শাল আইয়ুব খান বাংলাদেশে এসে এক বুড়ি কয় যে আমি আইয়ুব খানের একটু দেখতে যাব। আইয়ুব খানের কাছে যে গোষ্ঠী সেই মিটিংয়ের মধ্যে গেছে, যাইয়া আইয়ুব খান তো বিশাল জুয়ন পাঞ্জাবি, বাবা একটু মাথা নিচে হরছে, মাথা আদ্যে দোয়াতে আল্লাহ জানে তোমার বড় দারোগা বানায় দেয়। এরম বড় দারোগা তো আইয়ুব খানের পায়খানার পানি আগে দেওয়ার সুযোগ পায় না। সে আইয়ুব খান ফিল্ড মার্শাল, তারে বড় মানে বুড়ির কাছে বড় দারোগাই বড়, তে লোকের কাছে দেবতাই বড়, আমার দেবতা বানানোর দোয়া দিচ্ছে। কি কোন কথার পর আমি উচিত কথা বলেছি যে মুসলমান হিন্দুদের পূজায় যাবা না, তারা তোমরা গেলে অখুশি, তোমরা গেলে তারা খুশি না, তারা তোমাদের এখানে আসে না, তোমরা তাদের ওখানে যাবা, ঠিক আছে তো? ইনশাআল্লাহ ভালো কাজে সাহায্য করব, মন্দ কাজে নয়। যশোরবাসী আল্লাহ তাআলা আপনাদেরকে আলাদা একটা মাটিতে জন্ম দিছে, এই এলাকার মাটির মধ্যে বরকত, 12 মাস কাল ফসল হয়। আল্লাহর রহমত, আমাদের গুবাইলে মাটি, এত বরকতে মাটি, সাইডে কুষ্টালি পরে তার কিছু হয় না, সাইডে ইরিদানলি একেবারে 10 মাস থায় পানি কে পানি তলানো, কিছু হয় না। আম গাছ লাগাইছি, সে আম গাছে আম ধরছে, দেয় যে আমের কোনো জায়গায় হুটো ফাটা নাই, কাটিয়ে দেয় যে তার মধ্যে ইঞ্জিনিয়ার যে বসে রয়েছে। আর এই বাইরে আম কোনোটার মধ্যে পোকামাকড় নাই। আপনাকে এনতে লিচু খাই কত ভালো, আর আমরা এই লিচু লাগালে লিচুর চেয়ে বেশি বড়,
সব কিছু মিলে আল্লাহ আপনাকে বরকত দিয়েছে, ব্যবসা বাণিজ্য খ্যাত খামার। মাদ্রাসার সামান্য 10 লাখ টাকার দিনা, মাদ্রাসার সামান্য 10 লাখ টাকার দিনা। এখানে কয়েক হাজার মানুষ আছেন, কয়েক হাজার মানুষ আছেন। আমার বিশ্বাস এমন এমন মানুষ আছে যে একজন মানুষই এই মাদ্রাসার 10 লাখ টাকার দিনা পরিশোধ করে দিতে পারে। আছে না নাই এর ভিতরে? আপনি আল্লাহকে দেবেন, উলামায়ে কেরামের পাশে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাশে থাকবে। আল্লাহ নবী বলেন, মা কানাল আবদু ফি আউনি আখিহিল মুসলিম কান আল্লাহু ফি আউনিহি। তুমি যদি মুসলমান ভাইয়ের বিপদ উদ্ধারের পাশে দাঁড়াও, আল্লাহ দেবে। তুমি কে সাহায্য করবা, আল্লাহ তোমার সাহায্য করবে। তো একজনের কাছে চাই না, মোহাব্বতের সাথে সর্বপ্রথম একটা মানুষ দাঁড়াবেন যে আমি মাদ্রাসার উলামায়ে কিরাম তুলাবায়ে আযমদের খেদমতে সদকায়ে জারিয়া হিসেবে আব্বা আমার রুহের মাগফিরাত, আমার বিপদের থেকে মুক্তির জন্য, রোগ ব্যাধি থেকে শিফার জন্য উলামায়ে কিরামের দোয়া নেব। 50,000 টাকা, 50,000 টাকা আমি আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার লিল্লাহ ফান্ডে দান করব। আল্লাহ তাআলা আপনার জন্য আমরা দোয়া করব, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করবে, পুরো ফ্যামিলি মক্কা মদিনা জিয়ারত নসিব করবে। যেই লোকটা উঠে হাঁটা দেবে, বুঝবো যে ওই লোকটা এই মাদ্রাসার বিপক্ষের লোক। একজন মানুষ সর্বপ্রথম বলবেন অনলি 50,000 টাকা দেওয়ার বহু মানুষ আছেন। মনে করবেন যে হুজুর রাখালি নিতে জানে, দিতে জানে না। এই জায়গায় বসে তো গল্প দিয়ে লাভ নাই। আমি এই জায়গা থাকি, আপনি যান আমার মাদ্রাসায়, যাই শুনি আসেন কি আল্লাহর রহমতে। আর কিছু বললাম না। মৌলানা আলেম ওলামাদের কাছে টাকা হইলে এরা কৃপণ না, কিন্তু নাই তার দেবে কোন জায়গা থেকে? আপনারা যারা ব্যবসায়ী বাণিজ্যিক ভাই আছেন, একটা মানুষকে হবে না? আলাইসা মিনকুম রজুলুর রশিদ, সিদ্দিক আকবর, আবু বকরের মতো জীবনকে উজাড় করে দিয়ে কাফেরের মোকাবেলায় যারা যুদ্ধ করে গলা কাটায় দিয়েছে, এই মুহূর্তে আপনাদের কাছে তা চাইতেছে না। আল্লাহ রসুল আপনার কাছে 50,000 টাকা চাইতেছে। একটা মানুষ মোহাব্বতের সাথে দাঁড়াবেন রসুলের মেহমানদের খেদমতের জন্য, আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, সহযোগিতার জন্য মাত্র একটা মানুষ 50,000 টাকা দেওয়ার। এই যশোরবাসী আরএন রোডে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা করেন, এই দিক দিয়ে আছেন। নারায়ে তাকবীর। নাম আসাদুল্লাহিল গালিব। আল্লাহ আমার ভাই আসাদুজ্জামানকে কবুল করে নেন, বলেন আমিন। হায়াতে তয়বা বাড়ায় দেন, বলেন আমিন। হালাল ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দেন, বলেন আমিন। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে আল্লাহ তাকে লম্বা হায়াত দান করুন। বংশে যারা কবরে চলে গেছে বিনা হিসেবে জান্নাতি করে দিক। তার সন্তানদেরকে হক্কানি আলেম, দিনদার, পরহেজগার বানায় দিক। পুরো ফ্যামিলি বারবার হজ করার তৌফিক দান করেন। তার ছেলেই মাদ্রাসায় পড়ে, আল্লাহ হক্কানি আলেম বানায় দেন। নেবেন এই দোয়া নিয়ার। এই দোয়া যদি বাড়ি এত মানুষ নিয়ে নিতে যান, তাহলে আপনার 1 লাখ টাকার খালি জিলাপি লাগবে। আর আজকে এই জায়গায় বসে মাত্র 50,000 টাকার বিনিময়ে দোয়া করে দিচ্ছি। আর একটা বান্দা দাঁড়াবেন, আর একটা বান্দা দাঁড়াবেন মোহাব্বতের সাথে। নিশ্চয়ই পয়সাওয়ালারা আছেন, নিশ্চয়ই পয়সাওয়ালারা আছেন। আকবর ভাই কো, কবির ভাই কো, আব্দুর রহমান ভাই কো, তারা কো, তাড়াতাড়ি হাত উঁচু করেন।